আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات بينات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের প্রাক উদ্বোধনী এই সেশনে অংশগ্রহণ করতে তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সূরা আলে ইমরান এবং সূরাতুন নিসা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা আলোচনা করছিলাম এবং ভাবছিলাম যে এই দুটো সূরাকে একটা স্ট্রাকচার উপায়ে যেমনিভাবে সূরাতুল বাকারাটি আমরা পড়ে থাকি সেভাবে পড়তে পারি কি না, এটি নিয়ে আমি দীর্ঘদিন পর্যন্ত আমরা ভাবছিলাম এবং সর্বশেষ আমার কাছে মনে হলো যে আমরা এই দুটো সূরাকে সিস্টেমেটিক্যালি আমরা একটু বুঝি এবং এই সিস্টেমেটিক্যালি পড়ার ক্ষেত্রে আমরা সূরা দুটোর একদিকে এই সূরা দুটোর আমরা শাব্দিক বিশ্লেষণ এবং তার পাশাপাশি এগুলো শব্দগত মুআজিজা, এর পাশাপাশি এই সূরা দুটোতে যে মূল বক্তব্যগুলো বলা হয়েছে সেগুলোকে রাসূল ইসলাম এবং সাহাবায়ে কেরামের সেই যুগের সাথে মিলিয়ে বোঝা এবং আধুনিক প্রেক্ষাপটে সেগুলো প্রায়োগিক দিকগুলো ভালো করে একটু উপলব্ধি করা, এই সকল গভীর বিশ্লেষণ যেন আমরা এই দুটো সূরার উপর নিতে পারি সেই জন্যে আমরা এটা ভাবছিলাম। কেন এই দুটো সূরা আমাদের জন্য এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ? প্রথম যে সূরাটি সূরাতুল আলে ইমরান, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাহরা ওয়া তাইন মানে দুই ফুল এর কথা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে দুটো ফুল, একটা হলো সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান, এই দুটো ফুলের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো সূরা কিয়ামতের দিন গামামাতানে ওয়া গায়াবাতানে আও হিল্লাতানে মানে এগুলো আকারে কিয়ামতের দিন মানুষের জন্য ছায়া হিসেবে আসবে। একটি হলো সূরাতুল বাকারা, একটি হলো সূরাতুল আলে ইমরান। মানে আলে ইমরানের বৈশিষ্ট্যটা আমরা বলছি। সূরাতুল আলে ইমরানের বৈশিষ্ট্য হলো এটি সেই বা দুটো ফুলেল সূরার অন্তর্ভুক্ত এবং তার মধ্যে দ্বিতীয় সূরাটি যেটা ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাগুলো কিয়ামতের দিন ব্যক্তির জন্যে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন ছায়া রূপে আসবে, অর্থাৎ ছায়া প্রদান করবে। কিভাবে হয়? এই দুটো সামিয়ানার মতো করে ছায়া প্রদান করবে, অথবা এই দুটো মেঘমালার মতো করে ছায়া প্রদান করবে, অথবা এই দুটো ছায়া প্রদান করবে যেমনিভাবে যদি একটা বিশাল যদি আমরা পাখির একটা ঝাঁক দেখি, পাখির ঝাঁক যদি সূর্যকে আড়াল করে দাঁড়ায় তাহলে যারা নিচে আছে, জমিনে যারা আছে তারা একটা বড় ছায়া পাবে। এরকম ছায়ার মতো করে এই দুটো সূরা আসবে। ফলে সূরাতুল আলে ইমরান এমনিতে অত্যন্ত বিখ্যাত সূরা, যেটি আমাদের জন্যে হিসেবে আসবে, অর্থাৎ কিয়ামতের দিন এটি আমাদের জন্য ছায়া প্রদানের জন্য আসবে, আমাদের জন্য সুপারিশ করবে। এবং আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সূরাটিতে সত্যিকার অর্থে মানব জীবনে তো মানব জীবনটা তো একটা যুদ্ধক্ষেত্র, তো যুদ্ধক্ষেত্রে আপনি কিভাবে আসলে বিজয়ী হবেন এবং আপনার শত্রু কারা তাদেরকে কিভাবে চিহ্নিত করবেন, যুদ্ধক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলো এখানে এই সূরাতে অত্যন্ত ব্যাপকভাবে এখানে আলোচনা করা হয়েছে। বেসিক্যালি আমরা যে সূরাতুল বাকারা এর দিকে তাকাই তাহলে সেখানে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের বিষয়ে অর্থাৎ ইহুদিদের জুসদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বনী ইসরাঈল বেশ করে সেখানে আপনি দেখেছেন যে সূরাতুল বাকারাতে আমরা বলে এসেছিলাম সেখানে 5টি মৌলিক আলোচনার বিষয় বা 5টি মৌলিক পাঠ সেখানে রয়েছে। একটি পাঠ হচ্ছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে তিনি
আলোচনা প্রথম দিকে তিনি কোরআন নিয়ে আলোচনা করেছেন এবং তিনি সেখানে কোরআনের ভিত্তিতে মানবজাতি 3টি ভাগে বিভক্ত সেটি তিনি বলেছেন। অতঃপর দ্বিতীয় আলোচ্য বিষয় হলো সেখানে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে সেই ইস্যু আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেখানে প্রথম মানবের কথা আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, এবং লম্বা করে সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কথা আলোচনা করেছেন। মানে আমরা যদি সূরাতুল বাকারার ডিভিশনগুলো আমরা দেখি, মানে প্রথমত তো এমনিতে ওভারঅল কোরআন এবং কোরআন রিলেটিং আমাদের দায়িত্ব কি, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস বা আমাদের আচরণ কেমন হওয়া উচিত, কিন্তু তার বিপরীতে আসলে কেমন হচ্ছে তার উপর ভিত্তি করে মানুষকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে সূরা বাকারা একেবারে শুরুর আয়াতগুলোতে। তারপরে গিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মানে মানব জাতির ইতিহাস সম্পর্কে তিনি আলোচনা করেছেন, এবং পৃথিবীর সকল ভাষায় কিন্তু সকল জাতির কাছেই কিন্তু সেই জাতির ইতিহাসগুলো স্পষ্ট করে উল্লেখ করা দরকার। আদারওয়াইজ তারা তাদের ঐতিহ্য জানবে না, তারা তাদের লক্ষ্য ভুলে যাবে, তারা তাদের পথ ভুলে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে মানব জাতির ইতিহাসের গল্প শুনিয়েছেন এবং আমাদের শত্রু চিহ্নিত করতে তিনি আমাদেরকে রোড ম্যাপ দিয়ে দিয়েছেন। এই হচ্ছে তোমাদের শত্রু, যেই শত্রু তোমাদের পিতাকে এবং তোমাদের মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তো এটা দ্বিতীয় ঘটনা। এরপরে আল্লাহ তাআলা বনী ইসরাঈল একটা সবচেয়ে এমন একটা মানে জাতির কথা আল্লাহ তাআলা জানালেন, যে জাতি আল্লাহর দেয়া যে রূপরেখা, এই রূপরেখাকে সবচেয়ে বেশি ভায়োলেট করেছে। বিশেষ করে জুদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী জাতিপুঞ্জ তারা যে আচরণ করেছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা করে বিস্তারিত করে বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে জাতিসত্তা তৈরি করেছেন, কিভাবে তিনি মূর্তি পূজার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, তিনি আল্লাহর কাছে কীভাবে আত্মসমর্পণ করেছেন এবং কিভাবে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই ইস্তকার বিশাল একটা লম্বা চ্যাপ্টার জুড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করার পর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির কথা আলোচনা করলেন। তাহলে দেখুন মধ্যখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা করেছেন এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন মুসলিম উম্মার কথা। মুসলিম উম্মার জন্যে মুসলিম উম্মা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহকে তিনি নির্মাণ করেছেন, অতএব দ্যাট হ্যাজ বিকাম দ্য পার্লামেন্ট অফ দি হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর পার্লামেন্ট সেটা পরিণত হয়েছে। এবং মক্কা হ্যাজ বিকাম দ্য সেন্টার অফ দ্য হোল ওয়ার্ল্ড, মক্কা গোটা পৃথিবীর সেন্টারে পরিণত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন একজন নবী আসবে, যে নবী মানুষকে আল্লাহর কিতাবগুলো পাঠ করে শোনাবে এবং আল্লাহর কিতাবগুলো শেখাবে, আল্লাহ কিতাব শেখাবে। সেই দোয়া ফলেছে কীভাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের মাধ্যমে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আগমনের আগে তৎকালীন ইহুদি এবং খ্রিস্টানরা কেউ পূর্ব দিকে কেউ পশ্চিম দিকে ফিরে অথবা জেরুজালেমের দিকে ফিরে তারা সালাত আদায় করছিল। রাসূলুল্লাহ সাল্লাম প্রথমে সেটাই করছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার ইব্রাহিমের ধর্মের প্রতি তাকে ফিরিয়ে নিয়ে আসলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমেরই ধর্মাদর্শ এটি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে মানে তিনি তোমাকে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদুহা, আপনি যে কিবলাকে পছন্দ করছেন সেই কিবলার দিকে আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার তার কিবলার দিকে তিনি অর্থাৎ ইব্রাহিমের কিবলার দিকে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। সে কথাগুলো বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক মানব জাতির যেই সকল কার্যকলাপগুলো করার কথা, যেমন সেখানে হজের কথা লম্বা করে আলোচনা এসেছে এবং আমরা জানি যে হজের সকল আনুষ্ঠানিকতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এর সাথে জড়িত। আবার যদি আমরা রোজার কথা বলি, সিয়াম সাধনা কিন্তু কোনো না কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্যের সাথে জড়িত। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন একজন নবী পাঠানোর জন্য, এবং সেই নবী পাঠানো হয়েছে, সেই নবীর উপর যে আসমানি কিতাব পাঠানো হয়েছে তা হলো কোরআন। এটা নাজিল করা হয়েছে রমজান মাসে, সেই জন্য রমাদান মাসে আমাদেরকে আপনার রোজা রাখতে হয় কৃতজ্ঞতা আদায় করার জন্য। তো ফলে কোনো না কোনোভাবে ইসলামের যে 5টি মৌলিক স্তম্ভ, একটা তো স্তম্ভ হচ্ছে তাওহীদ, এটা ইব্রাহিম আলাইহিস সালাম সূচনা করেছেন। 2 নম্বর হচ্ছে সালাত, এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই সালাতকে প্রতিষ্ঠা করেছেন, তিনি সালাত করতেন। শুধু তাই না, তার সন্তান তার কাছ থেকে সালাত শিখেছে, এটি এই সূরাতেই আছে। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই বাইতুল্লাহ কেন তিনি নির্মাণ করেছেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আবার দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ। আবার তিনি বলছেন হে আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। এই নামাজ আদায় করার কথা ইব্রাহিম আলাইহিস সালাম বারবার তিনি এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন নামাজের জন্য। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে এবং তার সন্তানকে যেন নামাজি বানান, এবং তিনি
আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমাদেরকে এমন একটা রব্বি জাআলনি, তিনি দোয়া করেছেন রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সলাতের এবং হজের জায়গাগুলো যেন আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দেন এবং চিনিয়ে দেন। বাইতুল্লাহ নির্মাণ করেছেন তিনি আল্লাহর ইবাদত করার জন্যে, তার সন্তানকে বাইতুল্লাহর কাছে রেখে গিয়েছেন নামাজ যেন ওই বাইতুল্লাহ আদায় করতে পারে। তাহলে নামাজের কথা ইব্রাহিম আলাইহিস সালাম এটা সূচনা করেছেন এইভাবে। এই যে এই এখনকার যেই আমরা যে প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি, এটা সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এবং এটা পূর্ণতায় এসেছে তারই সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। এরপরে আমরা যদি তৃতীয় কথা বলি জাকাতের কথা, জাকাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার আলোচনায়, তার কথাবার্তায় তিনি বারবার জাকাতের কথা তিনি উল্লেখ করেছেন। জাকাতে তো দুটো দিক, একটা হলো সম্পদকে পবিত্র করা, একটা হলো অন্তরকে পরিশুদ্ধ করা। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যেই ছিল যেন এমন একজন নবীকে পাঠানো হয় যে নবীর কাজ হবে মানুষকে পরিশুদ্ধ করা। সিয়ামের কথা আমরা বললাম, হজের কথা তো পুরোটাই ইব্রাহিমের আদর্শ। তাহলে আমরা যদি তাওহীদের কথা বলি, এটা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। এইভাবে তিনি এই কথা তিনি বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি খুবই দামি এবং খুবই গুরুত্বপূর্ণ যে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম, আমি আত্মসমর্পণকারী প্রথম। আবার তিনি বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিমই তোমাদের নাম রেখেছেন মুসলিম। ফলে ইসলামের মূল ভিত্তি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি। সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় জানিয়ে দিয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইব্রাহিমের আদর্শ হলো এগুলো আপনাকে পালন করতে হবে। তাহলে একদিকে কি সূরা বাকারায় শুরু হয়েছে কোরআন দিয়ে, এবং কোরআন যে জাতির উপর নাজিল হয়েছে সেই জাতি উম্মায়ে মুসলিমার আলোচনা হয়েছে সর্বশেষ। এর মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি ঘটনা উল্লেখ করেছেন। মানবতার ইতিহাস, মানব জাতির ইতিহাস, তার সৃষ্টির ইতিহাস আল্লাহ বলেছেন। এখানে সবচেয়ে বড় বিকৃতি যারা করেছে তাদের কথা আলোচনা করেছেন, এবং সবচেয়ে বড় আত্মসমর্পণকারী আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তার কথা বলেছেন। ফলে দুটো প্যারালাল এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে এরপরে তিনি আমাদেরকে বলেন আমাদের আদর্শ কি হওয়া দরকার। ফলে প্যারালালি সূরা বাকারা কোনো না কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এর আদর্শের উপর মুসলিম উম্মাহ আছেন, এবং ইহুদিরা তারা নিজেরা দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরই অনুসারী ছিলেন, অথবা তারাই ইব্রাহিমের অনুসরণ করছে বলে দাবি করছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, তারা করেন। ইহুদিদের আলোচনা। এবং এরপরে সূরা আলে ইমরানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের আলোচনা লম্বা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। খ্রিস্টানদের আলোচনাটা কি করলেন আল্লাহ তাআলা? তিনি বলে দিলেন যে খ্রিস্টানরা তারা ইব্রাহিমের আদর্শে তারা নাই, বরং খ্রিস্টানরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত না করে ইব্রাহিম যে তাওহীদের কথা বলেছেন সেটাকে বাদ দিয়ে তারা ভিন্ন জায়গায় তারা চলে গেছে। এবং আমরা জানি সূরা আলে ইমরানের শুরুতে এবং তার নাজিলের একটা প্রেক্ষাপট আছে যে নাজরান থেকে একদল খ্রিস্টান তারা এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিবেট করার জন্য, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু এখানে অনেক আয়াত এবং এই সূরার একটা সামগ্রিকতার ক্ষেত্রে সেই ইস্যুটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেই আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ফলে আমরা সূরা বাকারাতে ইহুদিদের আলোচনা, মানবজাতির ইতিহাস, ইহুদিদের আলোচনা, এখানে এসে খ্রিস্টানদের আলোচনা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে শেষের দিকে গিয়ে এই যে যুদ্ধ বা দ্বন্দ্ব আমরা দেখতে পাই, আদম আলাইহিস সালামের সৃষ্টি, এরপর শয়তানের সাথে দ্বন্দ্ব, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদকে পুনঃপ্রতিষ্ঠা করা, কিন্তু সেই তাওহীদ থেকে আবার মানুষ বিচ্যুত হয়ে গিয়েছে। যেমনিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল শয়তান, ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের উপর আছে বলে দুটো জাতি সত্তা, যাদের উপর দুজন মাইটি প্রফেট, বিখ্যাত দুজন নবীকে পাঠানো হয়েছিল, তারা কীভাবে বিচ্যুত হয়েছে সেই বিচ্যুত হওয়ার আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যুদ্ধের কথা আলোচনা করে, যেটা আমি একটু ডায়াগ্রামে কিছুক্ষণ পরে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা করে তিনি আলোচনা করে দেখালেন সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কীভাবে চিরস্থায়ী হয়, এই দ্বন্দ্বগুলো যুদ্ধের ময়দান পর্যন্ত কীভাবে চলে যায়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরকম যুদ্ধগুলো আলোচনা করেছেন। ফলে সূরা আলে ইমরান একটি সত্য এবং মিথ্যার মধ্যকার বড় ধরনের একটা দ্বন্দ্ব এর আলোচনা। খ্রিস্টানদের সাথে হচ্ছে মানে থিওলজিক্যাল ডিসকাশন, অর্থাৎ খ্রিস্টানদের সাথে ছিল সেটা আপনার ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্ব, কিন্তু এখানে অন্যদের সাথে এসে, মূর্তি পূজকদের সাথে এসে দ্বন্দ্বটা হলো সরাসরি যুদ্ধক্ষেত্র। এবং সেই যুদ্ধক্ষেত্র সেটা হয়েছে উহুদের যুদ্ধ, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আল্লাহ তাআলার ম্যাসিভ মিলিটারি সাপোর্ট এসে উহুদের যুদ্ধে রাসূল ইসলাম তিনি আহত হয়েছেন, সাহাবায়ে কেরামরা অনেকে শাহাদাত বরণ করেছেন, মুসলমানদের একটা বড় ধরনের
ম্যাসিভ একটি লস সেখানে হয়েছে, আবার তারা একটা বড় লেসনও সেখান থেকে তারা অর্জন করেছেন, এটি হয়েছে। তারপরে খন্দকের যুদ্ধের কিছু মানে আকার ইঙ্গিত সেখানে আছে। মূলত সেখানে দ্বন্দ্ব, সত্য এবং মিথ্যার মধ্যকার দ্বন্দ্ব, সত্য কীভাবে বিজয়ী হবে, মিথ্যাকে কীভাবে পরাজিত হবে, সেই আলোচনাটি সূরা আলে ইমরান জুড়ে আছে। এখন সূরা আলে ইমরান জুড়ে এই আলোচনা করার পর আমরা কিন্তু দেখুন আমাদের একেবারে মানবজাতির ইতিহাস আলোচনা করলাম, এরপরে আমাদের আদর্শ, এর উপর টিকে থাকার জন্য যে যুদ্ধ, এই যুদ্ধের কথা আমরা আলোচনা করলাম। এই যুদ্ধ তো বহিঃশত্রুর সাথে, মানে একটা যুদ্ধ হলো ধরুন ইন্টেলেকচুয়াল ফ্রন্টে, রিলিজিয়াস ফ্রন্টে হচ্ছে যারা কো-রিলিজিয়াস, মানে আমাদের মতো ধর্ম অনুসরণ করে বলে, মানে আসমানি ধর্ম অনুসরণ করে বলে যারা দাবি করছে, তাদের সাথে একটা যুদ্ধ। এই যুদ্ধ সূরা বাকারাও তো ছিল, আমাদের সূরা আলে ইমরান জুড়ে যুদ্ধ আছে। এবং এদের সাথে যেহেতু এরা কো-রিলিজিয়াস, অর্থাৎ এরা একই জাতীয় ধর্মের অনুসারী বলে তারা দাবি করে থাকে, অথবা কোরআনেও আল্লাহ তাআলা তাদেরকে আহলে কিতাব বলে বলেছেন, ফলে তাদের সাথে দ্বন্দ্বটা আলোচনা করার পর এরপরে আল্লাহ তাআলা বিপরীত মানে মেরুর একদল লোক যারা মূর্তি পূজারী, যারা তাওহীদ এর ইবাদতকারী না, তাদের সাথে দ্বন্দ্বের বিষয়টি, এবং এটা মিলিটারি দ্বন্দ্ব অথবা ব্যাটল ফিল্ডে দ্বন্দ্ব, সরাসরি সম্মুখ যুদ্ধে দ্বন্দ্বের কথা আল্লাহ তাআলা আলোচনা করে তারপরে সত্যেরই বিজয় হবে, এটা তিনি বলেছেন। এখন আপনার সূরা আলে ইমরান আপনাদেরকে দেখালো কীভাবে একটা জাতিসত্তা আপনারা তৈরি করবেন। সেই জাতিসত্তা আপনার পারিবারিক জাতিসত্তা হতে পারে, সামাজিকভাবে আপনার একটা জাতিসত্তা তৈরি হতে পারে, অথবা সামগ্রিকভাবে যদি আমরা বলি গোটা মুসলিম উম্মাহ, এই উম্মাহ হিসেবে হতে পারে। এখানে কিন্তু পারিবারিক ইস্যু আমরা বলছি যে, কারণ আপনি তো আপনার পরিবার থেকে শুরু করবেন, তারপরে আপনার সমাজ থেকে শুরু করবেন, তারপরে আপনার রাষ্ট্রে গিয়ে এটা হবে, এরপরে বৃহত্তরভাবে এটা গোটা মানব জাতির জন্য এটা হবে। এগুলো করার পর এরপরে কিন্তু আপনি ধরেন এক্সটার্নালি এখন যত চ্যালেঞ্জ আছে, এক্সটার্নাল, সেটা ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ অথবা ধরেন পলিটিক্যাল চ্যালেঞ্জ, ইন্টেলেকচুয়াল অ্যান্ড পলিটিক্যাল, এই দুটো চ্যালেঞ্জকে ওভারকাম করার পর এবার কিন্তু আপনার ইন্টারনাল রিফর্মের বিষয় চলে আসবে। বাইরের শত্রু শেষ, এবার ঘরের শত্রু, অথবা বাহিরের সমস্যা শেষ, এবার ঘরের সমস্যা। বাইরের প্রবলেম যখন আপনি সমাধান করলেন, তখন আপনাকে এবার ঘরের সমস্যা সমাধানের জন্য আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে। আর সূরা আন-নিসা জুড়ে কেবল ঘরের সমস্যা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখানে খুবই ইন্টারেস্টিং হলো, এখানে একটা সমাজে আপনার ঘরের সমস্যা মানে তাদের ইন্টারনাল প্রবলেম, মানে মুসলিম উম্মার, ওরা তো ছিল বহির্গত শত্রুদের সাথে দ্বন্দ্ব, কিন্তু ইন্টারনাল তাদের কিছু দ্বন্দ্ব থাকতে পারে। এই দ্বন্দ্বগুলো কি, এই দ্বন্দ্বগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইডেন্টিফাই করে এরপর এই দ্বন্দ্বগুলোর সমাধান আমরা কীভাবে করব সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। দেখুন আপনি দেখবেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুন নিসাতে তিনি 3 ধরনের দুর্বল মানে সৃষ্টির কথা, মানব জাতির মধ্যে 3 ধরনের দুর্বল মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তিনি আলোচনা শুরু করেছেন ইয়াতিমদেরকে নিয়ে, তিনি আলোচনা করেছেন নারীদেরকে নিয়ে, এবং তিনি আলোচনা করেছেন হচ্ছে আপনার ওই সকল দুর্বলদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ফলে এখানে একটা সমাজে কারা কারা দুর্বল, কারা হিসেবে থাকে, দুর্বল হিসেবে থাকে। ধরুন এক নম্বর যদি আমরা বলি ইয়াতিম যারা আছে তারা দুর্বল। আবার ইয়াতিম হলেই চলে না, যদি তারা শিশু হয় তাহলে তারা দুর্বল। আবার শিশু এবং ইয়াতিম এর বাইরে আরেকটা ক্যাটাগরি অফ পিপল আছে যারা সমাজে দুর্বল, আর তার হলো নারীরা। এই 3টি গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ইয়াতিমদের সম্পত্তি কিভাবে বন্টন হবে, তাদেরকে কিভাবে আমরা টেক কেয়ার করব, ইত্তকার আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিশু তাদের প্রতি আমাদের দায়িত্ব কী, এরপরে তিনি নারীদের প্রতি আমাদের দায়িত্ব কী সেই দায়িত্ব আলোচনা করেছেন। এবং এই দায়িত্ব আলোচনা করতে গিয়ে লম্বা করে বলা হয়েছে মানে এদের সম্পত্তির প্রতি আমাদের ম্যানেজমেন্টটা কেমন হবে বলা হয়েছে, এদের বিয়ে শাদির বিষয়টা। কারণ তৎকালীন আরব সমাজে যারা ধরেন ইয়াতিম যারা ছিল, এই ইয়াতিম বিশেষ করে নারীদেরকে ওইখানকার বিত্তবানরা তারা বিয়ে করতো, এবং তাদেরকে বিয়ে করে তাদেরকে ঠিকমতো তাদের অধিকার প্রদান করতো না, কিন্তু তারা তাদের সম্পত্তিগুলো তারা নিজেরা সেগুলো ভোগ দখল করতো। আবার সেখানে অবস্থা ছিল যে যারা ইয়াতিম, এমনিতে যারা ইয়াতিমদের সম্পদগুলো তাদের উত্তরাধিকার, মানে তাদের আত্মীয় স্বজনরা অথবা সমাজের কোনো সমাজপতিরা ওগুলো দখল করে নিয়ে যেত, ইতিমদেরকে লালন পালন করার নাম করে, এরপরে এগুলো সব তারা দখল করে নিত। এবং নারীদের প্রতি সেই দিন কি আচরণ ছিল সেই সমাজে, এটা আপনারা জানেন যে তাদেরকে জীবন্ত প্রথিত করা, কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা। 2 কারণে তারা করতো। একটা হচ্ছে এটা তাদের জন্য অসম্মানের কারণ, 2 নম্বর হচ্ছে তারা মনে করতো নারীরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মানে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা। অতএব এই মেয়েদেরকে যদি তারা হত্যা করে, জীবন্ত তাদেরকে হত্যা করে, তাইলে এরা তখন ফেরেশতা হয়ে যাবে।
আবার ভালো করে শুনুন, তৎকালীন আরব সমাজে একদল লোক তারা মনে করত তাদের মেয়েদেরকে যদি তারা হত্যা করে অথবা মাটির মধ্যে পুঁতে রাখে জীবন্ত হত্যা করে, তাইলে এরা ফেরেস্তা হয়ে যাবে, ফেরেস্তা হয়ে তারা আল্লাহর সন্তান, আল্লাহর কন্যা সন্তান। ফেরেস্তার মানে তৎকালীন আরবের একদল লোক মনে করতো তারা আল্লাহর কন্যা সন্তান, এবং এই কারণে তারা তাদের মূর্তিগুলোর নাম দিত নারীদের নামে। এখনও যদি যারা মূর্তি পূজা করে এদেরকে দেখবেন অধিকাংশ মূর্তির নামগুলো নারী, মানে সেটা হোক কালী, দুর্গা, সরস্বতী, এরকম দেখবেন অধিকাংশ মূর্তির নাম হলো নারী। তৎকালীন আরবদেরও কি ছিল, আল্লাহ, আল্লাহ উজ্জা, আল মানাত, এগুলো কিন্তু সব নারী। তো কেন এই নারীর ইস্যু? কারণ তারা মনে করতো যে ফেরেস্তার হচ্ছে নারী বা কন্যা, আল্লাহর কন্যা এরা, অতএব তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফেরেস্তাদের তারা পূজা করতো, এটা তাদের ধারণা ছিল। তো এবং এই কারণে তারা যেন তাদের কিছু সন্তানরা যেন তাদের কিছু কন্যা সন্তানরা যেন আল্লাহর কন্যা হিসেবে, মানে ফেরেস্তা হিসেবে, মানে আল্লাহর কন্যা হিসেবে যেন সেখানে থাকে, ফলে তাদের জন্য সুপারিশ করবে, তাদের জন্য কল্যাণ নিশ্চিত করবে, এই প্রকার ধারণায় তারা তাদের সন্তানদেরকে হত্যা করতো। ফলে এরা সমাজে প্রচণ্ড নিগৃহীত ছিল, এরা সমাজে অসম্মানিত ছিল। এই অবস্থায় তাদের অধিকার কী সেটি আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং তাদেরকে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, এবং বিয়ে করলে তার সাথে কেমন আচরণ করা হবে, এই পারিবারিক ইস্যুগুলো অথবা সমাজের উইকার এলিমেন্ট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এবং বিশেষ করে তৎকালীন সমাজে নারীদেরকে তাদের উত্তরাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। তো এই যে তাদেরকে উত্তরাধিকার প্রদান করা হতো না, এখনকার যুগেও আপনি যদি দেখেন আমাদের আশপাশে যে সকল দেশগুলো আছে যারা মূর্তি পূজা করে, এই সকল দেশগুলোকে দেখবেন সেখানে তাদের নারীদেরকে সঠিক অর্থে তাদেরকে সম্পদের যেই মানে অধিকার সেটা তাদেরকে প্রদান করা হয় না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা জুড়ে ইন্টারনাল রিফর্ম কি হবে সে রিফরমেশনের কথা বলেছেন। তাহলে আমরা এই দুটো সূরা কেন আমরা পড়ছি? এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত রিফরমেশনের জন্য। মানে আমরা তো সত্য এবং মিথ্যার মধ্যে একটা দ্বন্দ্ব আমরা দেখতেই পাবো, এই দ্বন্দ্ব আমাদের থাকবে, কিন্তু এই দ্বন্দ্বে, এই যুদ্ধে আমরা কীভাবে বিজয়ী হব সেটি, এই যুদ্ধটি হলো বাইরের যুদ্ধ। কিন্তু ইন্টারনাল আমাদের আভ্যন্তরীণ যে যুদ্ধ আছে, পারিবারিক যুদ্ধ অথবা পরিবারের মধ্যে যে যুদ্ধ, বা আমাদের সমাজে মুসলিম সমাজে যে যুদ্ধ আছে, সেই যুদ্ধগুলো মুসলিম সমাজের যে ইলস অ্যান্ড এভিলস আছে, এখানে যে সমস্যাগুলো আছে, এখানে যে সংকটগুলো আছে, এই সংকটগুলো কীভাবে আমরা সমাধান করব সেটা সূরাতুন নিসাতে আলোচনা করা আছে। সূরাতুন নিসার একটা বৈশিষ্ট্য হলো যে এখানে মুসলিম পারিবারিক আইনটা পরিপূর্ণভাবে এখানে দেওয়া আছে। বিশেষ করে এখানে যদি আমরা ইনহেরিটেন্স লয়ের কথা বলি, তাহলে এত গ্রেটার ডিটেলস এখানে আছে, বিস্তারিতভাবে এখানে বলা আছে যে আমাদের কে আসলে কাকে বিয়ে করা যাবে, কাকে করা যাবে না, কে আপনার মাহারাম, কে আপনার মাহারাম না, কার সামনে আপনি কতটুকু সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন, কতটুকু করতে পারবেন না, কাকে আপনি কার দিকে তাকাতে পারবেন, কাকে তাকাতে পারবেন না, তার পাশাপাশি এখানে কে আপনার সম্পত্তির কতটুকু অধিকার হবে তার একেবারে কমপ্লিট ব্লু প্রিন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে অর্থাৎ সূরাতুন নিসায়ে দিয়ে দিয়েছেন। এই কারণে আমরা মনে করছি যে এই দুটো সূরা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু আপনার এর মধ্যে অনেকেই ধরুন সূরা বাকারা আমাদের সাথে পড়েছেন অথবা যারা পড়েন উনি, তাদের কথা বলছি যে আমরা এই সূরা দুটোকে, এই দুটো সূরাতে এক একটা সূরাতে ধরেন একটা সূরাতে 20 রুকু আর একটা সূরাতে 17-18 রুকু, এখানে প্রায় 40 রুকুর মতো আছে দুটো সূরা মিলে, যদি অনেক বড়, কিন্তু আমাদের কাছে মনে হলো যেন এই দুটো সূরাকে একটু মানে নতুন করে একটু পড়া দরকার, একটু রিড করা দরকার, রিভিউ করা দরকার, অথবা এটাকে একটু ভিন্ন প্যাটার্নে একটু পড়া দরকার। আমরা তো এমনি শাব্দিক অর্থ তো আমরা জানবই, প্রত্যেকটা শব্দ জুড়ে আমরা অর্থ বুঝবো, এটার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমরা জানবো, এটার লিঙ্গুইস্টিক মেরাকলস অর্থাৎ এই শব্দগুলোর এর তৎকালীন আরবে ব্যবহার, কোরআনিক ব্যবহার কী, এবং এতে আবার আমাদের আধুনিক প্রেক্ষাপটে এর তাৎপর্য কী সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা জানবো যে রাসূল ইসলামের মানে কোন প্রেক্ষাপটে তার উপরে আয়াতগুলো বা এই সূরাগুলো নাজিল হয়েছে, আয়াতগুলো নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, সালফে সালিহিনের আন্ডারস্ট্যান্ডিং কী ছিল এই সূরাগুলোকে কেন্দ্র করে, কিন্তু আমাদের মডার্ন আন্ডারস্ট্যান্ডিং কেমন, তখনকার সংকটগুলো কীভাবে সমাধান করেছিল এই সূরাগুলো বা এই আয়াতগুলো, বর্তমান সংকটগুলো এই আয়াতগুলো কীভাবে সমাধান করতে পারে, এই যে জায়গাগুলো বা এখানে যে অনেকগুলো ধরেন এখানে আমাদের চিন্তার, আমাদের ভাবনার যে অনেকগুলো জিনিস আছে, এই জিনিসগুলোকে আমরা একটু থেমে বুঝে শুনে আমরা এই জায়গাগুলো একটু যেতে চাই। ঠিক সূরা বাকারা যে স্টাইলে আমরা পড়েছি ঠিক কাছাকাছি স্টাইলে আমরা এই দুটো সূরাকে পড়বো, কিন্তু ওইখানে আমাদের অ্যানালাইসিস বা ব্যাখ্যা ছিল কম, বা বিশ্লেষণ সেখানে ছিল কম, অথবা সেখানে বিশ্লেষণ থাকলেও সেখানে আমরা হয়তো বা শুধু তাফসির রিলেটিং বা ব্যাখ্যা রিলেটিং বিশ্লেষণ করেছি, কিন্তু এখানে আমরা আরেকটু গ্রামাটিক্যাল বিশ্লেষণে বা লিঙ্গুইস্টিক বিশ্লেষণে আমরা এই জায়গাটাতে একটু সময় কাটানোর জন্য আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। তো এই উদ্দেশ্য, এটা হচ্ছে মূলত আমাদের টোটাল সূরাটি নিয়ে। যদিও এখানে পাওয়ার পয়েন্ট দেয়া আছে প্রেজেন্টেশন, আমরা একটু পরে যাচ্ছি, আমরা দেখাবো যে কিভাবে আমরা এই জায়গাগুলোকে তৈরি করব, এবং আপনাদেরকে আমরা অলরেডি এই ব্যাপারে
আপনাদের বিভিন্ন গ্রুপগুলোতে কিছু একটা নমুনা দেখানো আছে, মানে আমাদের এই মানে সেখানে আপনার একটা নিশ্চয় একটা পোস্টার আপনি দেখেছেন, সেই পোস্টার দেওয়া আছে যে আমরা এই সূরাগুলোতে বা এই সূরাগুলো আলোচনা করার সময় আমরা কোন কোন জিনিসের প্রতি লক্ষ্য রাখবো। তো আমরা একটু যদি ধরেন এই দুটো সূরা যদি একটু ওভারভিউ দেখি, আমি প্রথম আপনাদেরকে একটু ওভারভিউতে নিয়ে যাই সূরাতু আলে ইমরানে। সূরাতু আলে ইমরানে যদি একটু ওভারভিউতে আপনি যান, তাহলে আপনি দেখবেন যে সূরাতু আলে ইমরানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী আলোচনা করেছে। সূরাতু আলে ইমরানে এক নজরে যদি আমরা দেখি, এই সূরাটি ক্রমিক সংখ্যাগত দিক থেকে এই সূরাটি হচ্ছে 3 নম্বর সূরা। এখানে আয়াত সংখ্যা হচ্ছে 200, আর এই সূরাতে সর্বমোট শব্দ আছে 3501টি শব্দ। সর্বমোট কয়টি শব্দ আছে? 3501টি শব্দ আছে। আর পুনরাবৃত্তি ছাড়া এর শব্দ সংখ্যা হলো 1469। আমরা যদি এই শব্দ আমরা এর মধ্যে যা পড়াশোনা করেছি সেগুলো যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এখানে হয়তো 100-200 শব্দ আমরা নতুন পেতে পারি সর্বোচ্চ, তা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে যদি আমরা 100-200 শব্দ পাই, সেগুলোকে আমরা বিভিন্নভাবে আমরা পড়বো, যেন সব মানে সূরার কোনো শব্দ যেন আমাদের অজানা না থাকে, সেটাকে আমরা বিভিন্নভাবে পড়ার চেষ্টা করবো। কিন্তু তার পাশাপাশি আমরা যেটা করব তা হলো যে এবার আরেকটু মানে যেটা বলছি লিঙ্গুইস্টিক পার্সপেক্টিভ থেকে আমরা এই মানে সূরাটিকে আমরা একটু আলোচনা করব। এখানকার যদি আমরা ধরুন আলোচ্য বিষয় বলি, তাহলে টোটাল আমরা 18টা মানে গ্রুপে এটা আলোচ্য বিষয়কে আমরা সাজিয়েছি। যদিও এখানে 20টি রুকু আছে, কিন্তু 18টি মানে গ্রুপে এটার আলোচ্য বিষয়কে আমরা সাজিয়েছি। ধরুন 18টি বিষয়ের মধ্যে প্রথম যেটা আমরা দেখতে পাই, প্রথম 1 থেকে 9 পর্যন্ত আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আল কোরআন ও তার আয়াতসমূহের ক্যাটাগরি। আপনি যদি সূরাতু আলে ইমরান, আমরা বলবো আপনাদেরকে যে সম্ভব হলে কোরআন খুলে একটু আপনাদের সামনে নিয়ে বসুন, আপনারা দেখুন যে একেবারে শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা একটু আপনাদেরকে যদি একটু বোর্ডে নিয়ে যাই, তাইলে বোর্ডে গিয়ে আমরা একটু দেখাই যে এখানে দেখুন সূরা আলে ইমরানে যদি আমরা একটু যাই, সূরা আলে ইমরানে, তাহলে প্রথম 1 থেকে আমরা বলেছি যে 1 থেকে 9 পর্যন্ত আয়াতগুলোতে দেখুন যে কি আলোচনা করা হয়েছে। আপনি এইখানে আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 9 পর্যন্ত আয়াতগুলোতে আলোচনা এসছে আচ্ছা, এখানে আপনি দেখছেন যে 1 থেকে 9 পর্যন্ত আয়াতগুলোতে কি আছে, যেমন আল্লাহুল আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম নাজ্জালা। এখানকার কি ওয়ার্ড হলো নাজ্জালা। তার আগে আমি একটু আপনাদেরকে আরেকটা বিষয় একটু আমি আপনাদের দৃষ্টিতে আনি, সেটা হলো যে আমাদের এই সূরাটি বা এই দুটো সূরা পড়ার ক্ষেত্রে আমাদের আসলে প্ল্যানটা কি। আমাদের মৌলিকভাবে প্ল্যান হলো যে আমরা এই দুটো সূরা যখন আপনাদেরকে পড়ব, তখন আরবি ভাষা যে ধরুন প্রাচীন যে গ্রামার বা প্রাচীন যে লেক্সিকন মানে ডিকশনারিগুলো আছে, ওই ডিকশনারিগুলো থেকে আমরা একটু ওই শব্দটা নিয়ে একটু আমরা কিছুক্ষণ আমরা আলোচনা করব যে প্রাচীন ডিকশনারিতে অথবা আরবরা প্রাচীনকাল থেকে তারা কোন অর্থে এই শব্দগুলো ব্যবহার করত। তাহলে সেখানে এসে কোরআন আসলে এখানে নতুন কি ডাইমেনশন তৈরি করেছে, অথবা আরবরা যে অর্থে শব্দটা ব্যবহার করতো, এই শব্দটাই এই অর্থই তো ওদের মাথায় ছিল, আরবদের মাথায় ছিল, যখন তারা মানে যাদের উপর কোরআন নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, অথবা ধরুন যারা এই কোরআনের বিপরীতে যারা অবস্থান করেছে, তাদের কাছেও তো ওই একই মিনিং নিয়ে এই আয়াতগুলো এসেছে। তাহলে তারা এটা কীভাবে বুঝেছেন সেটি আমরা, তাদের মাথায় আসলে কী খেলছিল যখন এই শব্দগুলো তারা শোনাছে, সেটি আমরা ধরুন একবার আমরা একটু বুঝবো ওই মানে ডিকশনারিকে কেন্দ্র করে। তারপরে আমরা চলে যাব যে সবচেয়ে প্রাচীন যে তাফসির গ্রন্থগুলো আছে, সেই তাফসির গ্রন্থগুলোতে যে প্রাচীন যারা মুফাসসির তারা এগুলোকে কীভাবে বুঝেছেন, সেখানে আমরা গিয়ে তারপরে আমরা যাব পাশাপাশি যে এগুলোকে মডার্ন যে কন্টেম্পোরারি যারা
কোরআন মুফাসসির আছে তারা এগুলোকে কীভাবে বুঝেছেন। এরপর আমরা নিজেরা কিন্তু তার আগে একটু নিজেরা ভাববো। আমি ধরেন ব্যক্তিগতভাবে কোনো একটা রুকুকে, যে রুকুটা ধরেন আগামী ক্লাসের আমাদের, সেই রুকুটা নিয়ে আমি হয়তো বা ধরেন 10-15 বার বা 20 বার আমি সাধারণত এই রুকুটা পড়ি, এবং পড়ে আমি দেখবো যে এই রুকুতে আসলে কী আলোচনা করা হয়েছে। তাহলে সেটা আমার মতো করে আমি বুঝে অন্যান্যদের আন্ডারস্ট্যান্ডিংটাকে সেটা মিলিয়ে দেখার চেষ্টা করব। এরপরে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব। এই তো এক ধরনের। কিন্তু এর পাশাপাশি ধরুন এখানে তো অনেক ইস্যু আছে যেগুলো ধরেন তাফসীর শাস্ত্রে সেইভাবে আলোচনা আসেনি। কারণ হতে পারে যে এখানে ন্যাচারাল অনেক ইস্যু আলোচনা এসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন তুমি আসমানের দিকে তাকাও, তুমি তারকা কথা চিন্তা করো, এবং তুমি মেঘ নিয়ে চিন্তা করো, তুমি বৃষ্টি নিয়ে আলোচনা করো, তখন আমাদেরকে একটু দেখতে হবে যে নেচারে আসলে বৃষ্টি এর প্রকৃতিটা কী, আসলে তার ডাইমেনশনটা কি, তার বেনিফিটস কি, অথবা সেটা কতটুকু কীভাবে হয়, এটা যখন আমরা বুঝবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যটা আমাদের জন্য বোঝা আরও অনেক সহজ হয়ে যাবে। এটাও আমাদের একটা ডাইমেনশন বা আমাদের একটা আলোচনার ইস্যু আছে। আমরা তো গ্রুপ ডিসকাশন এখানে আপনাদের অনেক বেশি করার চেষ্টা করব, এবং এর উপর ভিত্তি করে আমরা আবার বিভিন্ন ধরনের ধরুন পরীক্ষা, যেটাকে আমরা ক্লাস টেস্টের মতো করে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেটা নেওয়ার চেষ্টা করব, যেন এইটাকে আমরা একটু হৃদয়ঙ্গম করতে পারি। যেমন আমরা ধরুন যখন রামাদানে সূরাতুর রহমান যখন পড়েছিলাম, আলোচনা করেছিলাম, তখন অনেকেই আমাদেরকে বলেছেন যে সূরা রহমান পড়লে এখন আপনি বুঝতে পারেন যে কোথায় কী আলোচনা করা হয়েছে। কমপক্ষে ওভারভিউ আপনার কাছে, অথবা একটু গভীরভাবে আপনি ভাবার একটু জায়গা তৈরি হলো। আমরা তো অনেক সময় ভাবি না সুপারফিশিয়াল বা একটা মানে যদি আমরা বলি ফেস উপর ভিত্তি করে, বা একেবারে যদি আমরা সারফেস রিডিংয়ের উপর ভিত্তি করে আমরা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং গ্রহণ করি, কিন্তু তার চেয়েও বাইরে তো আরও অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। সেই আন্ডারস্ট্যান্ডিংটাও আমরা এখানে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত বলছিলাম যেমন এখানে কোনো একটা আয়াতের যদি আমরা একটা ক্লাস্টার ধরি, ওই ক্লাস্টারে কিন্তু একটা কি টপিক আছে বা একটা কি পয়েন্ট আছে। যেমন এখানে আপনি এই ক্লাস্টারে কি পয়েন্টটা হলো, টপিকটা হলো তিনি নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। মুসাদ্দিকান বাইনা ইয়াদাইহি আনজালা তাওরাত ওয়াল ইনজিল, তিনি কোরআন নাজিল করেছেন, তাওরাত ইনজিল নাজিল করেছেন, তিনি ফুরকান নাজিল করেছেন। সবগুলোর উদ্দেশ্য হলো হেদায়েত দান করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এগুলো নাজিল করে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এর মধ্যে কি হয়েছে আপনি এখানে দেখবেন, সেই একই আলোচনা আবার ঘুরে ফিরে আল্লাহ তাআলা সেই কিতাবের ব্যাপারে, আনজাল আলাইকাল কিতাবা, কিতাবের মধ্যে কি আছে আল্লাহ তাআলা বলেছেন যে মিনহু আয়াতু মুহকামাতুন, এখানে মুহকামাত আয়াত আছে, এখানে মুতাশাবিহাত আয়াত আছে। এখানে একদল লোক তার তাওয়িল অর্থাৎ এর ব্যাখ্যার, একদল লোক তার ব্যাখ্যা, তারা বিকৃত ব্যাখ্যার দিকে তারা যায়। আরেকদল লোকের কথা আল্লাহ তাআলা বলেন যারা আর-রাসিখুনা ফিল ইলমি, যারা জ্ঞানের ক্ষেত্রে খুবই গভীর সুদৃঢ় জ্ঞানের অধিকারী, তারা বলেন সবই আল্লাহর পক্ষ থেকে এসছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমরা এই হেদায়েত পাওয়ার পরে যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি। এই সবগুলো জায়গায় আপনি দেখবেন এখানে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে তার কিতাবের কথা, কিতাব অনুসারে চলা, সেগুলোর প্রতি বিশ্বাস করা, এই বিষয়গুলো যে কাযযাবু বি আয়াতিনা, এগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাফারু, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই জায়গায় আমরা দেখতে পাই যে প্রথম যে আমরা নবম আয়াত পর্যন্ত আমরা বলেছি, নবম আয়াত পর্যন্ত কিন্তু আপনি দেখবেন আলোচনাগুলো হচ্ছে কোরআন রিলেটিং। কিন্তু এরপরে যদি আপনি যান, তারপর অংশ যদি আপনি যান, দ্বিতীয় যে ক্যাটাগরি আমরা বলেছি, দ্বিতীয় জায়গাতে আপনি দেখেন সেখানে কি আলোচনা করা হয়েছে। দশম আয়াত থেকে শুরু করে আপনি যদি 19তম আয়াতের কথা আপনি দেখেন, তাহলে এখানে দেখবেন যে দশম আয়াত থেকে শুরু করে 19তম আয়াত পর্যন্ত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাওহীদের বিজয় অবশ্যম্ভাবী, মানে তাওহীদের বিজয় হবেই, সেটি এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাওহীদ এর বিজয় আসবেই, অর্থাৎ তাওহীদ কিন্তু বিজয়ী হবেই, সেটা হলো পরের আয়াতগুলোর মূল বক্তব্য। তাওহীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তো আমরা সেখানে আবার একটু যাই, দেখুন তো তাওহীদ, আমরা যদি মূল কোরআনের দিকে আমরা যাই 11 থেকে 19তম আয়াত পর্যন্ত, তাহলে সেখানে দেখুন 11 থেকে 19তম আয়াত পর্যন্ত আমরা দেখি কি আলোচনা এসেছে। কাযাবি আলি ফিরআউনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার তাওহীদ বিরোধী যে সকল ব্যক্তিরা তারা ছিল, যেমন ফেরাউনের কথা বলেছেন, তার পূর্ববর্তী জাতিপুঞ্জ, তারা কাযযাবু বিআয়াতিনা কুল লিল্লাযিনা কাফারু। তাহলে এই জায়গায় এসে আমাদের থিমটা কি, এখানে আমাদের থিমটা হলো, মূল থিম হলো এখানে যে
মানে কাজ্জাবু অথবা কাফারু এখানকার মূল থিম। এখানে সেই কাফারু কাজ্জাবু এর কথা বলা হয়েছে। দেখেন এখানেও আপনি দেখেন ঔখরা কাফেরাতুন, একদল হচ্ছে তারা ঈমান এর উপর ভিত্তি করে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আরেক দল তারা ঈমানকে পরিত্যাগ করে তারা কুফরের উপর ভিত্তি করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাস্তায় বা আল্লাহর বিরুদ্ধে তারা যুদ্ধ করে। এই সকল ব্যক্তিদের চরিত্র কি তারা দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়ার বাইরে তাদের আর কোনো কার্যকলাপ নাই, বরং তাদের দুনিয়ায় তাদের একমাত্র জায়গা। কিন্তু এর বিপরীতে আবার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের আলোচনা করলেই তার বিপরীতে তিনি আবার মুমিনদের আলোচনা করেন, তিনি এখানে মুমিনদের ঈমানদারদের তিনি আলোচনা করে দিলেন। ঈমানদারদের কি কি গুণ, সেই গুণগুলো তিনি বলেছেন আস-সাবিরিনা আস-সাদিকিনা আল-কানিতিনা আল-মুনফিকিনা আল-মুস্তাগফিরিনা বিল আসহার শাহিদাল্লাহু আন্নাহু লা। তাই এখানে একটা হলো কি শিরক, কুফর এবং তাওহীদ। এখানে হচ্ছে একদিকে আপনি দেখতে পাচ্ছেন যে শিরক কুফর, অন্যদিকে আপনি দেখতে পাচ্ছেন যে তাওহীদ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এই যে ইয়াকুলুনা রব্বানা আমান্না, ঈমানের আলোচনা এখানে আছে। আবার ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, এর বাইরে আর কোনো জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কবুল করবেন না। 19তম আয়াত পর্যন্ত এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। 19তম আয়াতের পরে যদি আমরা এরপরে যদি আমরা আগাই, তাহলে সেই জায়গাটাতে আপনি দেখতে পাবেন যে তারপরে কি আছে, 20তম আয়াত থেকে শুরু করে 30তম আয়াত পর্যন্ত যারা নবী রাসূলদের হত্যা করেছে তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নবী রাসূলদেরকে কারা হত্যা করেছে আপনি জানেন? ইহুদিরা হত্যা করেছে নবী রাসূলদেরকে। এই ইয়াহুদিদের একটা লম্বা আলোচনা এখানে আবার আছে। ইয়াহুদিরা নবী রাসূলদেরকে কীভাবে হত্যা করেছে তার দৃষ্টান্ত আমরা যদি এখানে দেখি, তাইলে আবার আসুন দেখি আমরা সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাযী ওয়া মান ইত্তাবা'আনি ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। অতএব এই দিকে যে সকল ব্যক্তিরা যাদেরকে আসমানি কিতাব প্রদান করা হয়েছে, আসমানি কিতাব প্রদান করার পর এই সকল ব্যক্তিরা কিভাবে আসমানি কিতাব যারা নিয়ে এসেছেন তাদের প্রতি তাদের আচরণগুলো কি ছিল সেগুলো আলোচনা করেছেন। এখানে দেখুন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, তারা কি করেছে, ইয়াকতুলুনান নাবিয়িনা, নবীদেরকে হত্যা করা। অতএব নবীদেরকে যারা হত্যা করেছে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি, শুধু নবীদেরকে হত্যা করেছে এরকম না, এরা বরং তাদেরকে হত্যা করেছে যারা মানুষকে সত্যের প্রতি আহ্বান করে, যারা নবী রাসূলদের পথ ধরে নবী রাসূলদের পদাঙ্ক অনুসরণ করে নবী রাসূলদের পথে মানুষকে আহ্বান করে। মানে তৎকালীন যাদেরকে এখনকার যাদেরকে আলেম বলা হয়, তৎকালীন তারা ধরেন রহবান বা আহবার, এটি যদিও তারা বলতো আহবার বা তাদের যে রিলিজিয়াস তাদের বা রব্বানিয়ুন কোরআন যাদেরকে বলেছে, অর্থাৎ তাদের ধর্মপণ্ডিত এবং ধর্ম যারা মানে যারা প্রচার করত, এই প্রচারকদেরকে তারা হত্যা করেছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতগুলো জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আপনি বলেছেন এবং সেখানে আপনি দেখতে পাবেন একই কথা, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবা মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া মুরিদুন। এবং তারা কি করে, তাদের কি বিশ্বাস ছিল, তাদেরকে যখন বলা হয় যে ঠিক আছে আসমানি কিতাব অনুসারে তোমাদের সমাজ তোমাদের পরিবার চালানো হবে, তোমরা আসো, কেউ তারা সেখান থেকে তারা পালিয়ে যায়, তারা সেখানে গ্রহণ করে না, বরং তাদের একটা অন্ধবিশ্বাস কাজ করে। তারা মনে করে যে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ কখনোই করবে না, করলে অল্প কয়েকদিনের জন্য তারা জাহান্নামে যাবে, এইরকম একটা বিশ্বাস তাদের মধ্যে কাজ করেছিল। এগুলো নিয়ে তারা ছিল। আল্লাহ তাআলা তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে জান্নাত প্রদান করবেন, কতটুকু জান্নাত প্রদান করবেন, এগুলো বা কতটুকু ইবাদত তার আল্লাহ তাআলা কবুল করবেন, তাকে জান্নাতের উপযুক্ত করার জন্য উপযুক্ত হিসেবে ডিক্লেয়ার করার জন্য, সেটি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরোগেটিভ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। এই গোটা জায়গাগুলোতে আপনারা দেখতে পাবেন যে এখানে কেবল আলোচনা করা হয়েছে মানে তৎকালীন আহলে কিতাবরা বা যারা নবী রাসূলদেরকে হত্যা করেছে তাদের কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হলো। তাদের কি কি বৈশিষ্ট্য আছে, তারা এমনিতেই তারা মানে তারা তাদের আসমানি গ্রন্থ অনুসারে চলতো না, তারা অলিক কিছু মিথ্যা বিশ্বাস নিয়ে তারা বসে থাকতো, তাদের মধ্যে দর্ব অহংকার ছিল, এই বিষয়গুলো বলা হয়েছে। আপনি তারপরে যদি দেখেন চতুর্থ ক্যাটাগরি যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলোতে আপনি দেখতে পাবেন এখানে কি বলা হয়েছে, মানে 31 থেকে 54 পর্যন্ত এই আয়াতগুলোতে মানব জাতির জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধরদের আল্লাহর পক্ষ থেকে নির্বাচন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর বংশধর কাদেরকে, যেমন ইসহাক এবং ইয়াকুবকে, ইসহাক এবং ইয়াকুবের পক্ষ থেকে আল্লাহ তাআলা হাজার হাজার নবী পাঠিয়েছেন, আর ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশকে আল্লাহ তাআলা নির্বাচন করলেন, যার ইসহাক এবং ইয়াকুবের
তাদের মাধ্যমে হাজার হাজার নবী এসে, কিন্তু তাদের এই নবীদের ধরুন সব মিলে তাদের বয়স হতে বা ধরুন 1000, 1500 বা এরকম বছর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এমন নবী পাঠালেন যিনি একদিকে সর্বশ্রেষ্ঠ এবং তার যে দিন বা তার যে জীবন ব্যবস্থা, তার যে শরিয়া, এটা কিয়ামত পর্যন্ত অনুষ্ঠিত থাকবে। এমনকি বনী ইসরাঈলের নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সেকেন্ড কামিং মানে দ্বিতীয়বার যখন তিনি পৃথিবীতে আসবেন, তখন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকে তিনি প্রতিষ্ঠিত করবেন। তখন তিনি জিজিয়া কর বন্ধ করে দেবেন, তিনি শুকরগুলো হত্যা করবেন এবং তিনি ক্রসগুলো সব ধ্বংস করে ফেলবেন, এই কাজগুলো, এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুসারে তিনি এখানে দিন পরিচালনা করবেন। শুধু তাই না, তিনি তখন তার সময়ে যতদিন পর্যন্ত মাহাদি আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু আনহু যতদিন পর্যন্ত তিনি উপস্থিত থাকবেন, ততদিন পর্যন্ত তিনি অথবা তার উপস্থিতি তিনি মাহাদিকে বলবেন আপনি নামাজ পড়ান, মানে ইউসল্লি ওয়াহিদু মিনকুম, তোমাদের মধ্যকার যে কোনো একজন নামাজ পড়াবে, আমি না। এবং তিনি তার নেতৃত্বে কিন্তু ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। ফলে এটাও যে এখানে নেতৃত্ব যে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ারই থাকবে, এটাও কিন্তু তার এই সকল আচরণে সেদিন ইঙ্গিত হবে। তো ফলে এখানে আল্লাহ তাআলা 31 থেকে 54তম আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন কি, সেখানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের তার বংশধরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন আল্লাহর মেসেজটা ক্যারি করার জন্য। আমরা সেই আলোচনাটাই যদি সূরাতে যাই তাহলে আমরা সেই আলোচনাটি দেখতে পাবো। আমরা যদি 55 থেকে 54 পর্যন্ত আয়াতগুলো দেখি তাহলে দেখব খ্রিস্টানদের আধ্যাত্মিক প্রতিযোগিতায় আমন্ত্রণ এবং ঈসা আলাইহিস সালামের প্রতি মুক্তির বার্তা এখানে আলোচনা করা হয়েছে। মানে ইব্রাহিম মানে খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলেছিলাম যে এখানকার প্রিডমিনেন্ট থিম হচ্ছে খ্রিস্টানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ্বান করলেন যে আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো এমন একটা বাণীর প্রতি যে বাণীটি তোমাদের এবং আমাদের জন্য সবার জন্য সমান, সেটা কি আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আমাদের আল্লাহর সমকক্ষ হিসেবে আমরা গ্রহণ করব না। এবং কি হচ্ছে যে এই মানে একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, আমরা কেবল তার ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না, তার সাথে শরীক করব না, এবং আমরা আমাদের কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ হিসেবে গ্রহণ করব না। এই কথা তাদেরকে বলা হয়েছে, যদিও তারা এই প্রস্তাব গ্রহণ করেনি রাসূল ইসলামের, কিন্তু এই জায়গা জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেবল বিভিন্নভাবে মানে তাদেরকে দাওয়াত দেয়া এবং তাদের কোথায় কোথায় কী কী সংকট বা ত্রুটি আছে সেই ত্রুটিগুলো এখানে আলোচনা করা হয়েছে। কতটুকু থেকে আপনি যদি 55 থেকে 64 পর্যন্ত এই আয়াতগুলোতে আপনি দেখেন, এরপরে যদি আপনি 65 থেকে 80 পর্যন্ত এই আয়াতগুলো দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠীকে আকীদার ভিত্তি হিসাবে তাওহীদের প্রতি আহ্বান করা হয়েছে। বিভিন্ন জাতিপুঞ্জকে, সেটা কেবলমাত্র ইহুদি, কেবলমাত্র খ্রিস্টান, কেবলমাত্র মূর্তি পূজক, মাজুসি অথবা অন্যান্য যারা আছে কেবল তারা না, অন্য যত জাতিপুঞ্জ আছে সকল জাতিপুঞ্জকে বলা হলো যে তোমরা আসো একটি বক্তব্যের দিকে। আমরা একটু যাই, যদি 65 থেকে 80 দিকে যদি আমরা একটু দেখি তাহলে দেখি যে 65 থেকে 80 পর্যন্ত কোন বিষয়টি মানে এখানে এই সূরা মানে কোন বিষয়টি একটু আলোচনা করেছে। 65 থেকে 80তে একটু আমরা যাই দেখি। ওকে 65 দেখুন, এই যে ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদিহি ফালা তাকিলুন। এখানে আলোচনা হয়েছে বনি ইসরাইলকে নিয়ে অথবা আহলে কিতাবদেরকে, বনি ইসরাইল মানে হচ্ছে আহলে কিতাবদেরকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাব, এখানে আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানরা, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা, তোমরা কেন ইব্রাহিমের সম্পর্কে তোমরা বিতর্ক করছো, তাওরাত এবং ইনজিল তো তার পরে নাজিল হয়েছে, অতএব আফালা তা কেন তোমরা কি বুঝো না, তোমরা কেমনে দাবি করো যে ইব্রাহিম তোমাদেরই মানে আদর্শ অনুসরণ করতেন। তো ইব্রাহিম তোমাদের আদর্শ অনুসরণ করতেন মানে কি, তিনি কি তোমাদের পরে এসছেন, তিনি তোমাদের আগে এসছেন, মানে তোমরা তার আদর্শ অনুসরণের কথা। এরপরে কি হা আনতুম হাউলাই হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলমুন, তোমরা যা জানো তা নিয়েই তো তোমরা মিথ্যা তর্ক বিতর্ক করছো, আর যা জানো না তা ব্যাপারে তোমরা কিভাবে তর্ক বিতর্ক করো। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম তো তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, এবং তিনি বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, হানিফা মুসলিমা, তিনি তো একনিষ্ঠ মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা আল্লাহ তাআলা বললেন, এবং তিনি বললেন ইন আউলান নাসি বি ইব্রাহিম আল্লাযিনা তাবাউহু ওয়া হাদান নবী, বরং ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা
যারা ইব্রাহিমকে অনুসরণ করে, আর তিনি হচ্ছেন যেমন এই নবী এবং তার অনুসারীরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা, এরা হচ্ছে ইব্রাহিমের সত্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। অতএব তোমরা তো ইব্রাহিমের অনুসারী না। ওয়াদ্দাত তায়ফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম, এগেইন আহলে কিতাবদের, যেটা আমরা বলেছি যে আহলে কিতাবদের একটা বিশাল অংশ চায় তারা যেন আপনাদেরকে পথভ্রষ্ট করতে পারে। এবং আমরা এখন গোটা পৃথিবী জুড়ে আমরা দেখি যে আমরা ওদেরকেও অনুসরণ করছি এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা, আমরা কিন্তু বলছি এখানে প্রিডমিনেন্টলি, যদিও এখানে আহলে কিতাব বলতে এখানে ইহুদি এবং খ্রিস্টান, কিন্তু এখানে বেসিক্যালি খ্রিস্টানরা মৌলিক আলোচ্য বিষয়। লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, কেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করছো? ওয়া তাকতুমুনাল হাক্কা, সত্যকে কেন তোমরা গোপন করছো? ওয়া ক্বালাত তায়ফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাইহি আলাল্লাযিনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু। এখানে আবার আল্লাহ তাআলা খ্রিস্টান ইহুদিদের কথা বললেন। ইহুদিদের মধ্যকার একদল লোক তারা বলতো যে তোমরা মুহাম্মাদের কাছে যাও এবং সকালবেলা তার প্রতি ঈমান আনবে, বিকালবেলা তার প্রতি ঈমান আনবে না। মানে ইহুদি এবং খ্রিস্টান, বিশেষ করে এখানে আহলে কিতাবদের বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র ইসলাম নিয়ে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং দেখুন, ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, তারা বলে দিত, ডিক্লারেশন দিত ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পর দেখে, তোমাদের ধর্ম কেউ অনুসরণ না করলে তোমরা তাদেরকে অনুসরণ করো না। এটা ছিল তাদের ডিক্লারেশন। অথচ তারা তাদের নিজেকে তারা সত্যপন্থী বা তাওহীদবাদী অথবা আল্লাহর প্রদত্ত দ্বীনের অনুসারী বলে তারা নিজেকে দাবি করত। ওয়ামিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইকা, আহলে কিতাবদের চরিত্র আলোচনা করা হয়েছে। এদের মধ্যে কেউ ছিল এরকম, তাদের কাছে যদি আপনি একটা দিনার রাখেন তাহলে সে আপনাকে, একটা দিনার মানে অনেক, মানে আপনার গোল্ড কয়েন, তাহলে সে আপনাকে ফেরত দেবে। আবার ওয়ামিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইক, না, একটা ইন তা'মানহু বিকিনতারিন, যদি আপনি তাদের কাছে কিনতার মানে হচ্ছে স্বর্ণ মুদ্রার বিশাল স্তূপ যদি তাদের কাছে রাখেন তাইলেও সে আপনাকে এটা ফেরত দেবে। কিন্তু এদের মধ্যে আবার কেউ আছে তার কাছে একটা যদি কয়েনও রাখেন তাহলে ওই কয়েনও সে ফেরত দেবে না। ইল্লা মা দুমতা আলাইহি কায়েমা, যতক্ষণ না আপনি লম্বা সময় হতে পারে তার কাছে দাঁড়িয়ে আপনি বলছেন আমার এটা দাও, তুমি দিচ্ছ না কেন, বিভিন্নভাবে তার কাছে আপনি যাবেন এবং তার কাছ থেকে আদায় করার চেষ্টা করবেন, তারপরে সে আপনাকে দিতে চাইবে না। এইরকম যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, কারণ তারা মনে করতো, তারা বলতো যে তাদের ধর্মের অনুসারী যারা না, তাদেরকে হত্যা করা, তাদের সম্পদ লুণ্ঠন করা এবং তাদেরকে যাচ্ছে তাই করা, এরা তাদের জন্য যায়। যেমন ইহুদিদের এরকম এক ধরনের প্রবণতা আছে বা এরকম তাদের বিশ্বাস আছে। নন ইহুদি যারা, ইহুদিরা তারা ব্লু ব্লাড আর বা তারা রয়্যাল ব্লাড, আর নন ইহুদি যারা তাদের সম্পদ দখল করা, তাদেরকে হত্যা করা, তাদেরকে তাদের মানে প্রয়োজনে ব্যবহার করা, এগুলো ইহুদিদের বিশ্বাস অনুসারে তাদের জন্য আল্লাহ তাআলাই তাদের জন্য অনুমোদন করে দিয়েছেন। অতএব তারা এগুলো যদি করে, এখানে কোনো এমন নাই যেখানে কোনো ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, মন্দ কোনো কিছু হচ্ছে, এগুলো কোনোটাই তাদের হবে না, বরং এগুলো তাদের জন্য জায়েজ বা এটা তাদের জন্য পারমিসিবল অথবা এটা তাদের অধিকার। এই কথাগুলো কিন্তু আপনি যদি এই জায়গাগুলোতে আপনি যদি দেখেন, তাহলে সর্বত্র ইন্নাল্লাযিনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা, এরা আল্লাহ তাআলার বিধানগুলোকে এরা কম মূল্যে বিক্রি করে দিত। এটা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের তাদের পরিস্থিতি। বারবার দেখেন, ওয়া ইন মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি, এদের মধ্যে একদল তারা জিহ্বাকে উল্টিয়ে তারা আসমানি কিতাব পড়ে, তাওরাত অথবা ইনজিল, মানে এমনভাবে যেমন আমরা কোরআন যখন পড়ি তখন আমরা কিন্তু অনেক সুর দিয়ে আবেগ দিয়ে পড়তে চাই। আপনি যদি ইউটিউবে, আমরা বলবো আপনারা ইউটিউবে সার্চ দেবেন বাইবেল কীভাবে পড়ে, অথবা খ্রিস্টানরা তাদের যে আছে, তাদের তোরা আছে, তোরা কীভাবে পড়ে, আপনি দেখবেন সুর দিয়ে পড়ছে তারা। মানে আমাদের মতো এরকম ঝুলে বিশাল দাড়িওয়ালা এবং এরকম জুব্বা টুব্বা ইত্যাদি পড়েও তারা কিন্তু, তাদের টুপি আছে মাথায়, তারা ঝুলে পড়ছে। আপনি মনে করবেন এই তো দেখি বিশাল বড় শেখ, আসলে শেখ বিশাল বড় না, ও আসলে ইহুদি পণ্ডিত অথবা খ্রিস্টান, তারা এগুলো পড়ছে তাদের আসমানি কিতাব, এরকমভাবে তারা সুর দিয়ে পড়ে। কিন্তু ওইখানে সুর দিলে সে মজাদার তৈরি হয় না, কারণ তারা ওটাকে বিকৃত করে ফেলেছে, তাদের নিজেদের কথা এখানে আছে, ফলে ওর মধ্যে আকর্ষণ নাই, ভালোবাসা তৈরি হয় না, এবং ওটা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর মধ্যে ওই স্পিরিটই রাখেন নাই, নেচারে রাখেন নাই, যেটা পুরোপুরিভাবে মুখস্থ করার মতো। কিন্তু কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আঙ্গিক প্রদান করেছেন, সেটা তো আমরা জানি। যাই হোক, আপনি দেখবেন এই যে আয়াতগুলো, যে কথা আমরা বললাম, এখানে বারবারই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের কথা বলেছেন যে ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা, তোমরা না আসমানি কিতাবের কথা মানুষকে বলো, এই কারণে তোমাদের রব্বানি মানে তোমাদেরকে আল্লাহওয়ালা হওয়া উচিত। ও বিমা কুনতুম তাদরুসুন, তোমরা না আসমানি কিতাব পড়ো বলে দাবি করছো, এই কারণে তোমাদের আল্লাহওয়ালা বাদ, তোমাদেরকে এমন দিনদার হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আপনি এই জায়গাগুলো দেখবেন ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, আল্লাহ তাআলা তো তোমাদেরকে নির্দেশ প্রদান করেন নাই যে তোমরা ফেরেশতাদেরকে এবং নবীদেরকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে তোমরা মেনে নেবে, আল্লাহকে বাদ দিয়ে তাদের তোমরা ইবাদত করবে, এটা তো আল্লাহ তোমাদেরকে বলেন নাই, তাহলে তোমরা এগুলো কোত্থেকে করছো? মানে আমরা বলছি আহলি কিতাবের তাদের অনেক ব্যত্যয় অথবা তাদের যে অনেক ডিসক্রিপেন্সি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন এবং তাদের প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এদের বিভিন্ন জাতিগোষ্ঠী আহলে কিতাব এবং অন্যান্য আহলে কিতাব যারা, তাদের আকীদার ভিত্তিতে তাওহীদই যেন তাদের একমাত্র বক্তব্য হয়, তাওহীদের থেকে তাদের বিচ্যুতি কী ছিল সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। আমরা এবার যদি ধরেন 81 থেকে 91 পর্যন্ত, যেটা এই আয়াত মানে সপ্তম এখানকার আলোচ্য বিষয়, তাহলে দেখব পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ ইসলামকে সত্য বলে প্রমাণ করছে এরকম রেকর্ড বা এরকম ইনফরমেশন, এমন বক্তব্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা 81 থেকে 91তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা যদি অষ্টম থিম এর দিকে তাকাই তাহলে দেখব যে 92 থেকে 102তম আয়াতে ইব্রাহিমের আদর্শের বর্ণনা, যেমন আল্লাহর কাছে আত্মসমর্পণ, কাবা নির্মাণের কথা বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। অতএব এরা যেহেতু তাদের নিজেদেরকে ইব্রাহিমের আদর্শের অনুসারী বলে, আমরা কিন্তু সূরা বাকারে দেখেন একই থিম পড়ে এসেছি, অতএব কন্টিনিউয়েশন, যেহেতু ওইখানেও ইহুদিরা অনেক প্রমিনেন্টলি আলোচনার বিষয়, এখানে খ্রিস্টানরা প্রমিনেন্টলি আলোচনার বিষয়, তারা সবাই নিজেদেরকে ইব্রাহিমের আদর্শের অনুসারী বলে দাবি করে, ওইখানে ইব্রাহিমের আদর্শ থেকে ইহুদিরা কীভাবে বের হয়ে গেছে তা বলা হয়েছে, এখানে খ্রিস্টানরা কীভাবে বের হয়ে যাচ্ছে সেটা বলা হয়েছে, যদিও আবার কালক্রমে আলোচনায় ইহুদিরও এখানে প্রমিনেন্টলি চলে আসতেছে সেই বিষয়টা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, কাবা নির্মাণ, এই আলোচনা এখানে 92 থেকে 102তম আয়াতে আছে। আমরা 103 থেকে 109 দেখব সকল আসমানি ধর্মের মাঝে ঐক্যের সূত্রের বর্ণনা করা হয়েছে, সকল আসমানি ধর্মের মাঝে ঐক্যের সূত্র 103 থেকে 109। একটু আমরা যাই দেখি 103 থেকে 109 যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব যে সেখানকার আলোচ্য বিষয় কি। 103 থেকে 109, 103-এ যদি আমরা যাই তাহলে আমরা একটু দেখি যে 103-এর আলোচ্য বিষয়টা কি। 103 এগুলো দেখুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমদের কথা। কিন্তু এবার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা কি করো? আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো, মানে তাওহীদ হচ্ছে তোমাদের ঐক্যের প্রতীক। ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, তাওহীদের মানে তাওহীদের উপর ভিত্তি করে তোমাদেরকে তোমাদের ঐক্য তৈরি করতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। শুধু তাই না, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তা বলে আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা গোষ্ঠী থাকুক যারা মানুষের কল্যাণের কাজে আহ্বান করবে, খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যাও না, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছিল। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, একদল লোকের চেহারা সেদিন শুভ্র উজ্জ্বল হবে, আর একদল লোকের চেহারা প্রচণ্ড কালো হবে। সেইগুলো বলে আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ওয়া মাল্লাহু ইউরিদু বিযুলমান লিল আবিদিন। তাহলে এখানে লিল আলামিন, এখানে আমরা কি দেখলাম? আমরা এখানে দেখতে পেলাম যে এই যে ইয়ের কথা আমরা বলেছি 103 থেকে 109 সকল আসমানি ধর্মের মাঝে ঐক্যের সূত্রর কথা এখানে আল্লাহ তাআলা বললেন। ঐক্যের সূত্র হলো তাওহীদ, অর্থাৎ তাওহীদ ভিত্তিক ঐক্য হবে। অর্থাৎ আপনি মূর্তি পূজা করবেন, ধর্ম যার উৎসব সবাই এইরকম ডায়ালগ দিয়ে আপনি বেড়াবেন, তাহলে চলবে না। ঐক্য আমার ঐক্যের অথবা আমরা একসাথে থাকার ভিত্তি হলো তাওহীদ, তাওহীদের উপর ভিত্তি করে আমরা একসাথে থাকবো। আদারওয়াইজ হিজ হুজ ইউর road is yours and my road is mine, your religion is yours and my one is mine, অতএব তোমাদেরটা তোমাদের, আমাদেরটা আমাদের, এর মধ্যে আর কোনো মানে কনভার্জেন্সের কোনো নাই এখানে, কনভার্জেন্সের বা কনফ্লুয়েন্সের কোনো জায়গা এখানে নাই। তোমাদের ইউর ওয়ান্স ইজ ইউর্স অ্যান্ড ইউ ফলো ইউর রিলিজন অ্যান্ড আওয়ার ইজ, মানে যেটা আমরা সূরা আল কাফিরুনে আল্লাহ তাআলা আর তার রাসূলকে বলে দিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, ব্যাস পথ ক্লিয়ার।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমাদের। আমার ধর্মের কিছু অংশ তুমি নেবা, তোমার কিছু অংশ আমি নেব, তুমি আল্লাহর কিছু দিন তুমি ইবাদত করবা, আর আমি তোমার মূর্তি পূজা উৎসব অথবা তোমার বিভিন্ন মন্দির অথবা তোমার ইয়েতে কি বলে তোমার গির্জায় গিয়ে আমিও সেখানে হরি হরি রাম রাম বলবো, অথবা আমিও সেখানে গিয়ে সেখানে যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করব। এইটা আমার ধর্ম না, এটা আমার জীবন ব্যবস্থা না, তোমারটা তোমার, আমারটা আমার। যে এটা একটা ভিন্ন কথা আমি বললাম প্রাসঙ্গিক। তাহলে মৌলিক ইস্যু হলো যে আমাদের ঐক্যের ভিত্তি হলো এটা। 110 থেকে 120 পর্যন্ত মুসলিমদের তৈরি করা হয়েছে মানব জাতির সেবা এবং আদর্শ দেওয়ার উদ্দেশ্যে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং আবার 121 থেকে 129 উহুদের যুদ্ধ এবং বিপর্যয় এবং বদর যুদ্ধ আসমানি সাহায্য প্রাপ্তির প্রেক্ষাপট। এই যে উহুদ এবং বদর শুরু হলো, তাহলে আমরা দেখুন থিম কিন্তু দুইটা, একটা হলো কোরআন, থিম তিনটা। একটা হলো কোরআন, মানে লম্বা জায়গা জুড়ে কোরআন আলোচনা করা হয়েছে। কোরআনের যেহেতু আসমানি কিতাব, অন্য আসমানি কিতাব এরকম এসেছিল, সে সকল আসমানি কিতাবগুলো তারা বিকৃত হয়ে করে ফেলেছে, ফলে ওই সকল আসমানি কিতাবের অনুসারীরা তারা পথভ্রষ্ট হয়ে পড়েছে। আর কোরআন এটা তার অরিজিনাল পৃষ্ঠায় পিওরিটিতে আছে, অতএব যারা এটা অনুসরণ করবে তারা পিওর পথে তারা থাকবে। তাহলে একটা আলোচনা প্রথম হলো কোরআন নিয়ে। তারপরে কিন্তু বনী ইসরাইলের আলোচনা কেন এসে বারবার এসে, বনী ইসরাইল বলে খ্রিস্টানদের এবং ইহুদিদের আলোচনা এসে, খ্রিস্টানদের প্রমিনেন্টলি এসে, ইহুদির আলোচনা সাইড বাই সাইড চলে এসেছে, কারণ ইহুদিদের আলোচনা ছাড়া মানব জাতির ইতিহাস অপূর্ণ। এটা এই জন্য অপূর্ণ যে এত ভয়াবহ অপরাধ মানব জাতিতে আর অন্য কেউ করে নাই, যেই পরিমাণ ভয়াবহ অপরাধ তারা করেছে দিনের মধ্যে থেকে। একটা তো হলো অন্যান্য তো কাফের মুশরিক, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্যে আল্লাহর প্রতি আপনি ঈমান এনেছেন বলে আপনি দাবি করে তারপরে আপনি মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতখানায় গিয়ে আপনি সেখানে অথবা আল্লাহর ঘরে গিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধে চারণ করবেন, এটা তো আরেকটা জিনিস। এই কাজটি তারা করেছে। এবং 3 নম্বরে এই যে যুদ্ধ বিগ্রহের আলোচনা শুরু হয়ে গেল, যুদ্ধ বিগ্রহের আলোচনা শুরু হলো ইহুদি এবং খ্রিস্টানদের আলোচনার পরেই। এখন বলতে পারেন যে আমরা তো সবাই এই আব্রাহামিক রিলিজিয়নের অনুসারী, তাহলে কেন আমরা কেন তাহলে ঐক্যবদ্ধ থাকবো না, আমরা কেন একই রকম থাকবো না, আমরা সবাই মিলেমিশে থাকি, চলো আমরা ভাই ভাই, আমরা গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান একসাথে কত আনন্দ ফুর্তি করতাম, এখন চলো আমরা সব একসাথে করি, আমরা মন্দিরও একসাথে যাব, মসজিদও একসাথে যাব, মদও একসাথে খাবো, আমরা হরিরামও একসাথে বলবো, আবার আমরা ওই যে তাকবীরও একসাথে দেবো। এরকম একটা জগা খিচুড়ি টাইপের, মানে যেটা ওই যে দিনে এলাহি, যেটা আকবরী রিলিজিয়ন, এই আকবরী ধর্ম তত্ত্ব, এটা ইসলাম গ্রহণ করেন। ইসলাম বলেছে তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাস, এটা হলো আমার কথা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ব্যাস, এটা হলো আমাদের মূল কথা। এর উপর ভিত্তি করে আমাদের দিন চলবে। এইটি বলার পরে কি হলো, এরপরে যুদ্ধ বিগ্রহ, ফ্রন্ট একেবারে ব্যাটল। তাহলে সত্য তো এর আগে আমরা বলেছিলাম, আপনার যারা এই একই কো রিলিজিয়ান যারা প্র্যাকটিস করে বা ফলো করে, তাদের সাথে আপনার যুদ্ধের কথা, ওটা কিন্তু বুদ্ধবৃত্তিক। সে বুদ্ধবৃত্তিক যুদ্ধের আলোচনা শেষ। এবার ফিজিক্যাল মানে আপনার শারীরিক যুদ্ধের কথা আল্লাহ তাআলা বললেন। সেই শারীরিক যুদ্ধ কি? ওদের যুদ্ধ এবং বিপর্যয় এবং বদরের যুদ্ধে আসমানি সাহায্য প্রাপ্তির প্রেক্ষাপট, ওদের এবং বদর প্রমিনেন্টলি এখানে এসছে। ফলে আমরা যখন এই সূরাটি পড়ব, তখন রাসূল ইসলামের তার জীবনে বিশেষ করে যুদ্ধগুলো, এগুলো আমরা একেবারে গ্রাফিক্যালি দেখব, কোথায় কোন পয়েন্টে কি যুদ্ধ হয়েছিল, এগুলো আমরা ধরে ধরে এই সূরাগুলোকে সামনে রেখে আমরা বলবো। এবং আমাদের জীবনে দৈনন্দিন যে সকল যুদ্ধ ঘটে যাচ্ছে, এই যুদ্ধগুলো থেকে আমাদের নিজেদেরকে কিভাবে বাঁচাবো অথবা এই যুদ্ধে কিভাবে বিজয়ী হব। যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই। ওয়ার অ্যান্ড পিস, কথা হলো একটাই, তাহলে যুদ্ধের মাধ্যমে শান্তি হয়। যুদ্ধ ছাড়া শান্তি কোনোদিন হয় না। আর আপনার শত্রু আছে, আপনি যুদ্ধ না করে চলবেন কিভাবে? শত্রু তো আপনার সৃষ্টিগতভাবেই, মানে আপনাকে যখন তৈরি করা হয়েছে, আপনার বাপদাদারে যখন বাপ মাকে যখন তৈরি করা হলো, তখনই তো তার সাথে শত্রু তৈরি অলরেডি হয়ে গেছে। যদিও সে আগে শত্রু ছিল না, কারণ তখন তো আদম হাওয়া নাই, অতএব তখন তো শত্রু হওয়ার প্রশ্নই আসে না। যখন তাকে তৈরি করা হলো, তৈরির পর তাকে তখনও আদমকে এখনও রূহ ফুঁকে দেওয়ার আগেই সেখানে কিন্তু অলরেডি শয়তান তার চারপাশ দিয়ে ঘুরছিল এবং বলছিল যে, টোকা দিচ্ছিল, যা তৈরি করা হয়েছে এ তো দেখি এর মধ্যে কোনো, কারণ মানে অলরেডি ইনফরমেশন শয়তানের কাছে আছে যে এমন কিছু তৈরি করেছে যাকে জমিনে দায়িত্ব দেওয়া হবে। শয়তান তো প্রচণ্ড ক্ষিপ্ত এবং এই কারণে আদম আলাইহিস সালামের স্কেলিটন এর চারপাশে ঘুরে আর সে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এত কিছু করবে, এ তো ঠুনকো মাটির তৈরি, এর মধ্যে তো কোনো স্থিতিশীলতা নাই, এরকম
এর মধ্যে কোনো স্টামিনা নেই, কোনো স্ট্রেংথ নাই, এরকম মন্তব্য সে আগ থেকেই করছে। তাহলে আপনার শত্রু তো আছে, এই শত্রুর বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ আপনাকে কখনো কখনো ফিজিক্যাল যুদ্ধ করতে হতে পারে, ফিজিক্যালি আপনি যুদ্ধ করতে হতে পারে শয়তানের এজেন্টরা যারা আছে তাদের বিরুদ্ধে। আর শয়তানের এজেন্ট হিসেবে এখানে কাদেরকে দেখানো হয়েছে? আপনি দেখতে পাচ্ছেন মূর্তি পূজকদেরকে দেখানো হয়েছে। মূর্তি পূজা যারা করতো তখন, সেই মূর্তি পূজকরা তারা তাদের সাথে যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধ হয়েছে, ওদের যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধে ম্যাসিভ সাপোর্ট আল্লাহর পক্ষ থেকে এসে, ওদের যুদ্ধে তারা আল্লাহ রাসূলের একটি নির্দেশ অমান্য করার কারণে, এবং আল্লাহ কর্তৃক এটা নির্ধারিত যে এটাই ঘটবে, এই কারণে আসলে সত্যিকারে বিপর্যয় ঘটেছে। কিন্তু বিপর্যয় এর চেয়ে বড় ছিল যে তারা সেখান থেকে অনেক বড় শিক্ষাও তারা অর্জন করেছিলেন, সেটি এখানে আছে। এরপরে কিন্তু আপনি দেখবেন আমরা বলেছিলাম যে এখানে ইন্টারনাল, আর মানে ধরুন এখান থেকে কিন্তু সূরা আন-নিসায় গিয়ে ইন্টারনাল আলোচনা হবে, এখানে তো এক্সটার্নাল আলোচনা। কিন্তু কিছু আলোচনা যুদ্ধের আরও কিছু ফ্রন্টিয়ার আল্লাহ তাআলা এখানে খুলে রাখলেন যেন পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হতে পারে, কারণ প্রেক্ষাপট খুলে রাখলেন। যেমন আল্লাহ তাআলা এখানে সুদ হারাম, সফলতা অর্জনের মাধ্যম কি, আবার উহুদের আলোচনা, এর মধ্যখানে কিন্তু সুদের আলোচনা চলে এসে। তার মানে যুদ্ধক্ষেত্র কখনো কখনো মিলিটারি, কখনো কখনো ফাইন্যান্সিয়াল, কখনো কখনো মিলিটারি, কখনো কখনো ফাইন্যান্সিয়াল। এখন আমরা মুসলিমরা আমরা দুটো যুদ্ধের মধ্যে আছি। একটা হচ্ছে মিলিটারি যুদ্ধ, আমাদের উপর অস্ত্রশস্ত্র চাপিয়ে দিয়ে যুদ্ধ করা হচ্ছে, মানে অস্ত্র দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়, আর অর্থনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে। আমরা তাদের পণ্য কিনি আর তারা সকল টাকা পয়সা নিয়ে যাচ্ছে এবং এগুলো দিয়ে তারা অস্ত্র বানায়, এগুলো নিয়ে তারা ধরেন বিভিন্ন ধরনের মানে আমাদেরকে মোরালি ব্যাংকরাপ্ট করে দেওয়ার জন্যে, অথবা রিলিজিয়াসলি আমাদেরকে ব্যাংকরাপ্ট করে দেওয়ার জন্য, আমাদের দিন থেকে আমাদেরকে বিচ্যুত করা, আমাদেরকে কালচারালি তারা কালচারের নামে, সংস্কৃতির নামে আমাদেরকে একেবারে পঙ্গু করে দেয়া, বা আমাদের স্বকীয়তা, আইডেন্টিটি ইত্যাদি ধ্বংস করে দেওয়ার জন্য তারা কাজ করছে। এবং এখানে এই কারণে তাদের যুদ্ধের ইহুদিরা, তারা ওই যে ইহুদিদের আলোচনা, সেটা একটা যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধের একটা ফ্রন্টিয়ার ছিল যে তারা আসলে সুদের ব্যবসা ইন্ট্রোডিউস করেছিল, এর মাধ্যমে টাকা অর্থ সব তাদের মানে পকেটে চলে যাবে, এরকম একটা মেকানিজম করেছে। এখনকার পৃথিবী যা করছে একটা মেকানিজম, এখনও আপনি যদি গোটা পৃথিবীর ইকোনমির দিকে তাকান তাহলে আপনি দেখবেন এই ইকোনমি এটা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু এই সুদী ব্যবস্থা, এবং একদল লোকের পকেটে গিয়ে সব কুক্ষিগত হয়ে যাচ্ছে। এই কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি জানিয়ে দিলেন। আবার দেখেন ওই যে উহুদের বিপর্যয়ের কারণ কি, তাহলে আপনি কিন্তু ব্যাটল ফিল্ডেও বিপর্যস্ত হতে পারেন, আবার আপনি কিন্তু ইকোনমিক্যালিও বিপর্যস্ত হতে পারেন। সেই ইকোনমিক বিপর্যস্তের কথা এখানে আল্লাহ তাআলা বললেন। এরপরে কি হচ্ছে, 144 থেকে 148 বিপদ তো হবেই, বিপদ ধৈর্য ধারণ করতে হবে। সাহাবীরা তারা বিপদের সময় কিভাবে ধৈর্য ধারণ করবেন সেই দিক নির্দেশনা এখানে আমরা দেখতে পাই। ওকে, তারপরে যদি আমরা যাই 149 থেকে 155, ওদের যুদ্ধে কিছু কিছু মুসলমানদের সাথে অপরাধ এবং ভীতি, ওদের যুদ্ধে কিছু মুসলমানের সাথে যে অপরাধ করা হয়েছে এবং তার কারণে যে সকল ভীতি, এই ভীতিগুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আমরা 156 থেকে 171 উহুদের যুদ্ধে মুমিন এবং মুনাফিকের আচরণ। সুবহানাল্লাহ, দেখুন আপনি উহুদের আলোচনা কবে শুরু হয়েছে, কোথায় থেকে শুরু হয়েছে, এখনও কিন্তু উহুদের আলোচনা আছে। 172 থেকে 180 উহুদের যুদ্ধে শত্রুদের চূড়ান্ত পরাজয়, অ্যাগেন উহুদ, ব্যাটল অফ উহুদ। এরপরে কি 181 থেকে 189 রাসূলুল্লাহ সাল্লামের প্রতি ইহুদিদের শত্রুতাপূর্ণ এবং অসহযোগিতার মনোভাব। আবার সেই একেবারে শুরুতে যে আলোচনা হয়েছিল সেই আলোচনা আল্লাহ তাআলা বলে চলে আসলেন, এবং যুদ্ধের চূড়ান্ত বিজয় মুসলিম বা বিশ্বাসীদের জন্য। অ্যাগেইন আবার যুদ্ধ। তাহলে আমরা কি দেখতে পেলাম টোটাল আলোচনাটাতে? এখানে আপনি কিন্তু একটা কনক্লুশন আপনি কিন্তু এখানে পেয়ে গেলেন। এই যে এখানে দেখুন, এখানে সব হচ্ছে এই সবগুলো জায়গা জুড়ে এখানে যুদ্ধের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। এই যেগুলো সব হলো যুদ্ধ, সবগুলো যুদ্ধ এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, সব যুদ্ধ, এবং আলটিমেট বিজয় হবে কাদের জন্যে? চূড়ান্ত বিজয় হবে মুসলিমদের জন্যে। আর এই চূড়ান্ত বিজয় আসবে কিসের উপর ভিত্তি করে? আপনি যদি আপনার দিনের উপর যদি আপনি অটল এবং অবিচল থাকেন তার উপর। তাহলে আমরা এই সূরাতে আমাদের মূল থিম কি? সূরা বাকারে আমরা মূল থিম পেয়েছি 5টি, সূরা আলে ইমরানে এসে আমাদের কাছে মূল থিম হলো আসলে 2টা, মূল থিম 2টি, এবং এর পাশাপাশি আরও 2টি জিনিস আছে। মূল থিম হলো 3টি, এর পাশাপাশি আরও 2টি জিনিস আছে। মূল থিম 3টি কি? একটা হচ্ছে কোরআন নিয়ে আলোচনা, কোরআন নিয়ে আলোচনা, এটা আপনি দেখতে পেয়েছেন শুরুতে, এবং এরপর হচ্ছে কোরআনের মতো যে সকল আসমানি গ্রন্থগুলো ছিল সেই আসমানি গ্রন্থগুলো এর প্রতি ওই আসমানি গ্রন্থের অনুসারীদের আচরণ সেগুলো, এবং সেখানে ইহুদি এবং খ্রিস্টানদের প্রেক্ষাপট এখানে আলোচনায় চলে এসেছে, সেই বিষয়গুলো এখানে আছে। তাইলে এর পাশাপাশি তাহলে আমরা মুসলিম হিসেবে আমাদের আসলে দায় কি? ওরা তো ফেল করেছে তাদের মিশনে,
তারা তাদের মিশনে ফেল করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের প্রেক্ষাপট আবার এখানে সাইড বাই সাইড কেন ইব্রাহিমের আলোচনা আসলো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেন্দ্রবিন্দু, আমাদের আদর্শের কেন্দ্রবিন্দু ইব্রাহিম আলাইহিস সালাম। আদর্শের কেন্দ্রবিন্দু যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে ইব্রাহিমের আদর্শ অনুসারে এই সকল নবী যা ইব্রাহিম আলাইহিস সালামের পর সকল নবী ইব্রাহিমের বংশে এসছে, তাহলে ইব্রাহিমের আদর্শ তাদের ধরে থাকার কথা ছিল। তারা ইব্রাহিমের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। ইব্রাহিমের আদর্শকে সেই কথা বলে আল্লাহ তাআলা বলেন, তাহলে মুসলিম উম্মাহ হিসেবে আমরা কিভাবে ইব্রাহিমের আদর্শ ধরে রাখতে পারি? দ্বিতীয় আলোচনা কিন্তু এত ব্রড ডিসকাশন। এবং 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে তিনি ওইখানে 2 নম্বরে আবার তিনি দেখালেন যে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের দ্বন্দ্বের জায়গাটা কোথায় এবং আমাদের ঐক্যের জায়গাটা কোথায়, দ্বন্দ্ব কোথায়, ঐক্য কোথায়, দ্বন্দ্বগুলো কীভাবে আমরা সমাধান করব সে আলোচনা আছে, ঐক্য কীভাবে প্রতিস্থাপন করব আমরা সে আলোচনা আছে, সেগুলো এবং আমাদের দায় কি, তাদের প্রতি আমাদের দায়িত্ব কি, তাদেরকে কীভাবে আমরা আমাদের দিনের প্রতি বা তাদেরকে হকের প্রতি কীভাবে আহ্বান করব, দাওয়াতি কাজ করব, সেই কথাগুলো ওইখানে সূরা মানে এই জায়গায় কিন্তু এই লম্বা এই যে মধ্যখানের জায়গাগুলোতে এত বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে ওইখানে একটা যুদ্ধ, এটা ইন্টেলেকচুয়াল যুদ্ধ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিজিক্যাল যুদ্ধের কাছে চলে আসলেন। সেই যুদ্ধটা হচ্ছে মূলত যারা কোনো আসমানি ধর্মের অনুসারী না তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং তারা হচ্ছে বেসিক্যালি তারা হলো মূর্তি পূজক ছিল। এই মূর্তি পূজকদের সাথে আমাদের যুদ্ধটা একেবারে ব্যাটল ফিল্ডে সরাসরি, এটা হচ্ছে মিলিটারি ওয়ার এবং এটা হচ্ছে আর্মস অ্যান্ড ওয়েপন্সের যুদ্ধ। এই যুদ্ধে সেখানে ব্যাটল অফ উহুদ এখানে খুবই প্রমিনেন্ট। কেন ব্যাটল অফ উহুদ, ব্যাটল অফ বদরের চেয়ে কেন ব্যাটল অফ উহুদের আলোচনা এখানে বেশি হলো সেটা আমাদেরকে বুঝতে হবে। যে যুদ্ধের ময়দানে বিজয়ী আপনি হলে কি করবেন, ইউ ক্যান গ্যাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, কিন্তু পরাজিত হলে কি করতে হবে, পরাজয় থেকে মানে ধ্বংসস্তূপ থেকে কীভাবে আপনি আবার বের হয়ে এসে আপনি সাম্রাজ্য করতে পারেন বা আপনি গোটা পৃথিবীকে আপনি সংস্কার করতে পারেন, সেই আলোচনা তো উহুদের যুদ্ধ। মূলত উহুদের যুদ্ধ তো মুসলিমদের জন্য মোস্ট লার্নিং সেশন, বরং উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে তারা সব কিছু শেখাচ্ছে। সেই বিশ্ববিদ্যালয়ে উহুদের সেই বিশ্ববিদ্যালয় নিয়ে লম্বা আলোচনা হয়েছে। এখানে পক্ষ কারা ছিল, প্রতিপক্ষ কারা ছিল, বিপরীত পক্ষ কারা ছিল, কেন এখানে বিপর্যয় হয়েছে, বিপর্যয় থেকে কিভাবে বের হতে হয়, বিপর্যয় হলে কীভাবে ধৈর্য ধারণ করতে হয়। এর পাশাপাশি বদরের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, কারণ উহুদে তাইলে কেন তারা বিজয়ী হলো না, কেন তারা সেইভাবে বিজয়ী হলো না, কেন তারা বদরে তারা বিজয়ী হলো, উহুদ এবং বদরের মধ্যে মৌলিক পার্থক্য কি, সে আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন মুসলিমদেরকে যে যদি বিপর্যয় আসে তাহলে তোমাদেরকে কীভাবে ট্রিট করতে হবে। কিন্তু উহুদ আসলে বিপর্যয় নয়, কারণ উহুদে মূলত মূর্তি পূজকরা তারা তাদের অবজেক্টিভ তারা অর্জন করতে পারে নাই। তাদের মূল অবজেক্টিভ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, ইসলামকে এক্সটিংগুইশ করে দেয়া, সেটা তারা অর্জন করতে পারেনি। তাহলে সেই ইস্যুটি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন লম্বা করে। অ্যান্ড ফাইনালি আমরা যদি দেখি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যুদ্ধের আলোচনা করতে গিয়ে পরবর্তীতে তিনি দেখিয়ে দিয়েছেন যে এই যুদ্ধে মুনাফিকদের অবস্থান ছিল, মানে যেটা আপনি জানেন উহুদের যুদ্ধে তো একদল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে একদল চলে এসেছে। এই আলোচনা কিন্তু এখানে লম্বা জায়গায় জুড়ে আছে। এখানে ইহুদিদের মনোভাবের কথা বলা আছে এবং তাদের অসহযোগিতার কথা এখানে বলা আছে। এখানে মুনাফিকদের আলোচনা করা হয়েছে, এই যে মুমিন এবং মুনাফিকের আলোচনা। ফলে একটা সম্প্রদায় মানে মুসলিমদের যুদ্ধক্ষেত্রে মুনাফিকরা আছে এবং আহলে কিতাবরা আছে, মূর্তি পূজকরা আছে। এই তিনটেই তো, এই তিনটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধটা কীভাবে করতে হবে সেই যুদ্ধের কথা আলোচনা করা শেষ। এটা হলো আপনার মানে যদি আমরা বলি ইয়ের কথা, সূরা আল ইমরানের কথা। কিন্তু এরপর যে সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধক্ষেত্রটাকে এবার পরিবর্তন করে ফেলেন। যুদ্ধক্ষেত্র ওইখান থেকে শেষ, কারণ তারা কিন্তু এখন ইন্টেলেকচুয়ালি তারা ডিফিটেড, ফিজিক্যালিও তারা ডিফিটেড, এখন তাদের কোনো অস্তিত্বই নেই ব্যাস। তাইলে কারণ ইন্টেলেকচুয়ালি তারা একটু ডিফল্টে আছে, মোরালি তারা ব্যাংকরাপ্ট অবস্থায় আছে। এখনও আপনি যদি গোটা পৃথিবী জুড়ে দেখেন, এখন আপনি দেখবেন মোরালি অ্যান্ড স্পিরিচুয়ালি তারা ব্যাংকরাপ্ট, ইন্টেলেকচুয়ালি তারা ব্যাংকরাপ্ট, রিলিজিয়াসলি তারা ব্যাংকরাপ্ট। তারা মানে ভয়েড অফ এনি মানে রিলিজিয়াস যদি আমরা বলি ফুট অ্যান্ড ফাউন্ডেশন কিছুই তাদের নাই। এগুলো সব কিছু যেমন তারাই বলতো লাইসাতিল ইয়াহুদ, সূরা বাকারায় পড়েছেন লাইসাতিল ইয়াহুদ আলা শাই, লাইসাতিন নাসারা আলা শাই। ওরা নিজেরাই তারা বলে থাকে, তাদের আসলে কোনো ভিত্তিই নেই ধর্মের। তো এই কারণে তারা তারা প্র্যাকটিস করেন। পৃথিবীতে একটাই জাতি তারা গভীরভাবে দিন প্র্যাকটিস করে, তারা হলো মুসলিমরা। আরেকটা জাতি তারা গভীরভাবে দিন প্র্যাকটিস করে যারা গরুর পেশাব খায়। এই দুটো জাতি দিন প্র্যাকটিস করে। দ্বিতীয় ক্যাটাগরি যারা গরুর পেশাব খাওয়াকে তাদের ইবাদত মনে করে, এই জাতি তারা দিন প্র্যাকটিস করলেও তাদের ওই ধর্মের মধ্যে তাদের মধ্যে যারা
একটু মানে পড়াশোনা করে, এই সকল ব্যক্তিরা তারা কিন্তু তাদের ধর্মকে তারা প্রত্যাখ্যান করে, কোনো এক সময় তারা ধর্ম থেকে বের হয়ে আসে। কিন্তু ইসলাম হলো যত বেশি আপনি দিন সম্পর্কে জানবেন তত আপনি দিনের মধ্যে ঢুকে যাবেন। এই কারণে ইসলামের জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। অন্যরা তাদের দিন সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান অর্জন করাকে নিষেধ করে দেয়। তোমাদের এই ব্যাপারে এটা জানার প্রয়োজন নেই, তোমরা এটা নিয়ে চুপচাপ থাকো। এমনকি আপনি যদি খ্রিস্টানদেরকে, যারা মোস্ট মানে এনলাইটেন বলে দাবি করা হয়, অথবা ইহুদিদেরকে, তাদের যদি তাদের ট্রিনিটি অথবা কেন তারা ওজায়েরকে ইয়ে করে, কেন তারা এত দুনিয়াদার, কেন তারা মানুষকে এত হত্যা করে, আপনারা দেখেছেন গোটা আমেরিকা জুড়ে কিন্তু এখন ইয়ে হচ্ছে, ওই যে বিক্ষোভ হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, এবং ইউনিভার্সিটি থেকে হাজার হাজার ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা এখন ইউরোপ জুড়েও কিন্তু সেই ইউনিভার্সিটিগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী। এবং এই বিক্ষোভে আমি দেখলাম হার্ভার্ডে কিন্তু উই জিউস আর এগেইনস্ট ওয়ার ইন গাজা, উই আর ফর গাজা, এটা কিন্তু ইহুদির ওইখানে মানে জু তারা স্টুডেন্টরা তারা কিন্তু এখানে প্লে কার্ড নিয়ে তারা ওইখানে বসে আছে, তারা সেখানে অবস্থান ধর্মঘট করছে। তো এই যে আমরা দেখছি, এটা কিন্তু আপনার মানে দিস ইজ দ্য সিনারিও। তো এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়েছেন, কারণ তারা তাদের ধর্ম যত জানে তো তারা দেখে যে ওইখানে অনেক ইনজাস্টিস হয়, সেখান থেকে তারা বের হয়ে আসতে চায়। কিন্তু আমরা যত আমাদের দিন জানবো তত কিন্তু আমরা দিনের মধ্যে ঢুকে যাই, দিনকে আমরা আরও ভালোবাসা শুরু করে দিই, আরও গভীরভাবে দিনের প্রতি আমরা কি হই, আমরা অনুরক্ত হই, দিনের মধ্যে আমাদের অস্তিত্বকে আমরা খোঁজার চেষ্টা করি, দিনের মধ্যে আমরা আরও বেশি নিজেদেরকে আমরা বিলিয়ে দিতে চাই, বিলীন করে দিতে চাই। এটা কিন্তু ইসলামের অবস্থা। তো দিস ইজ দ্য বিউটি, অর দিস ইজ অ্যাকচুয়ালি দি ইন্ডিকেশন অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য ট্রুথ অফ দিস রিলিজিয়ান, যে এটা যে সত্য তার একটা প্রমাণ। তো সূরা মানে আলে ইমরানে কিন্তু এরকম জিনিসগুলো আছে। আমরা সূরা আলে ইমরান যখন পড়বো, তাহলে সূরা আলে ইমরানে আমরা করবো কি আসলে? আমি যে কথা আগেও বলেছিলাম, সূরা আলে ইমরান যখন আমরা পড়বো, সূরা আলে ইমরানে আমরা শাব্দিক বিশ্লেষণ ইত্যাদির পাশাপাশি আমরা এখানে যুদ্ধবিগ্রহের কথা, টোটাল ডায়াগ্রামগুলো আমরা দেখব, এবং এখানে লিঙ্গুইস্টিক মিরাকলস দেখবো, এখানে মানে সালাফদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের আন্ডারস্ট্যান্ডিং কি, একটু আমরা থেমে থেমে বিরতি নিয়ে আমরা এটা করতে হবে। আমাদেরকে লম্বা সময় জুড়ে সূরা আলে ইমরান এবং সূরা নিসা দুটো সূরাই খুবই, এবং এখানে যেহেতু অনেক ধরুন শুধুমাত্র এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে আরও একটু ডিপার, এটা এই জন্য আমরা বলছি কোরআন ইন্টেন্সিভ। কোরআন ইন্টেন্সিভ মানে এটা এর আগে আমরা ছিলাম কোরআন বেসিক, যেটা আমরা সূরা বাকারা বা অন্য জায়গায় আমরা পড়েছি, এটা কোরআন ইন্টেন্সিভ। আমরা আরেকটু ইন্টেন্সলি এটাকে দেখব। এরপরে ইনশাআল্লাহ কোরআন ইমার্শন, যেটা আপনারা ধরুন ফোর্থ সেমিস্টার যারা আছেন কোরআন ইমার্শনে আছেন, কোরআন ইমার্শনটাকে আমরা আরও সুন্দর করে সেটাকে আরও আরেকটু সেটাকে আমি সাজানোর বিভিন্ন প্ল্যান আমার মাথায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করে দেন, সেটি আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি। আমরা এবার ইনশাআল্লাহ সূরাতু আন-নিসা-এর বিষয়ে সামগ্রিক কিছু কথা বলে আজকের বিষয়টি আপনাদের কাছে আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানটি একটু আমরা তুলে ধরতে চাই। আমরা আজকে এরপর সূরাতুন নিসা নিয়ে আমরা যেটা আলোচনা করছি, যে একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, তাহলে যে আমাদের আলোচনাটি এটা রেকর্ড হচ্ছে, ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে সূরাতুন নিসা এর বিষয়ে মৌলিক কিছু তথ্য একটু আপনাদের জেনে রাখা দরকার। প্রথমত হচ্ছে, আমি এমনি নিজের হাতে লেখা বোর্ডে এবার একটু ব্যবহার করে আপনাদেরকে জিনিসগুলো একটু দেখাচ্ছি। আমরা তো জানি এই সূরাটি হচ্ছে 4 নম্বর সূরা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। যদি আমরা মানে কোরআনের যেই ধারাবাহিকতা আছে, তারতিবের ধারাবাহিকতা, সেটা আমরা দেখি এখানে। এবং এখানে নাম্বার অফ আয়াত, যদি আমরা বলি এখানে আয়াত সংখ্যা হচ্ছে, এখানে যদি আমরা বলি নাম্বার অফ আয়াত সংখ্যা হচ্ছে এখানে, মানে যেটা আমরা সূরাতু আলে ইমরানে দেখেছি 200, এখানে আয়াত সংখ্যা হচ্ছে 176, 176টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। এখানে এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে হলো 176টি। আচ্ছা, এখানে কিন্তু কালো নাই। এখানে আমরা বলেছিলাম যে এখানে টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 176, ঠিক আছে। তারপরে যেটা আমরা বলছি তা হলো এখানে টোটাল শব্দ সংখ্যা কতটুকু? শব্দ সংখ্যা হচ্ছে 3763। 3763 হচ্ছে এখানকার শব্দ সংখ্যা। টোটাল এখানে এতগুলো শব্দ আছে। আর এখানে নতুন শব্দ আছে, যদি আমরা বলি 1513টি নতুন শব্দ আছে। মানে মূল নতুন শব্দ না, মূল শব্দ হলো 1513টি। এই 1513টি শব্দ যদি আমরা টোটাল এগুলোকে যদি আমরা ধরুন উইদাউট রিপিটেশন, টোটাল শব্দ হলো এতগুলো,
উইদাউট রিপিটেশন হলো 1513টি। এখান থেকে 1513টি থেকে যদি আমরা মৌলিক নিয়ে আসি তাহলে এখানে মৌলিক শব্দ হচ্ছে ধরুন 1000, 800 থেকে 1000 মৌলিক শব্দ আছে। এর মধ্যে আমাদের হয়তো বা 400-500 শব্দ বা 500 থেকে 600 শব্দ আমাদের জানা আছে। সব মিলিয়ে 100 to 200 শব্দ আমাদের নতুন করে হয়তো বা পড়তে হতে পারে, এবং যেগুলো আমরা পড়বো সেগুলো কোনো না কোনো ফরম্যাটে বা ওই শব্দগুলো কোনো না কোনোভাবে আমাদের জানা আছে। তো আমরা এই সূরাটিও আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। কেন সূরাতুন নিসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সে আলোচনা, সে কথা আমি আগে বলেছিলাম যে আমাদেরকে সূরাতু আল বাকারা আলোচনা করেছে আমাদের মানে ওয়ার যুদ্ধ নিয়ে। সে যুদ্ধ একটা যুদ্ধ হচ্ছে সেখানে আহলে কিতাবদের একটি অংশের সাথে যুদ্ধ, সূরাতু আলে ইমরানে আহলে কিতাবের আরেকটি অংশের সাথে যুদ্ধ, তার পাশাপাশি এখানে মূর্তি পূজকদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে, এবং মৌলিকভাবে আমাদের সেন্টার পয়েন্ট বলা হচ্ছে আমাদের আদম আলাইহিস সালামকে আমাদের পিতাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে, আমাদেরকে জান্নাতে ফিরে যেতে হবে, মধ্যখানে এই দুনিয়ার জীবনটা পরিচালনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর্শ হিসেবে দেখানো হয়েছে, ইব্রাহিমের আদর্শ ধরে রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমের তিনি মানুষের নাম রেখেছেন মুসলিম, আমাদের নাম রেখেছেন মুসলিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শরিয়া দিয়েছেন সেই শরিয়াটি হলো ইসলাম, ইসলামিক শরিয়া। এই হচ্ছে টোটাল এই দুটো জায়গায় আলোচনা। কিন্তু আমরা সূরা আলে ইমরানে এসে একটা নতুন জিনিস দেখলাম, তা হলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ডিভাইন রিলিজিয়ন এর পাশাপাশি আরেকটা মানুষের নিজস্ব সৃষ্টি কিছু ধর্মতত্ত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন, যেমন মূর্তি পূজা। এটা মানুষের নিজস্ব তৈরি ধর্ম, সৃষ্টি ধর্ম, এটা মানুষের নিজস্ব অ্যাবসলিউটলি। সেখানে এইটার কথা আল্লাহ বলেছেন, এবং এদের বিরুদ্ধে এদের সাথে মূল যুদ্ধটা হলো আসলে যুদ্ধক্ষেত্র হলো একেবারে ব্যাটল ফিল্ড, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছে এবং এখনও বিভিন্ন জায়গায় অব্যাহতভাবে যে যুদ্ধগুলো ঘটছে। এবং ওই জায়গায় আহলে কিতাবদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ একটা জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা সূরা বাকারা জুড়ে এবং সূরা আলে ইমরানের এটা যখনই সেখানে মানে যদি খ্রিস্টানদের কথা আলোচনা করে তাহলে সেখানেও পাশাপাশি তাদের কথা আলোচনা করা হয়েছে, মানে জুদের কথা আলোচনা করা হয়েছে। সেই বিষয়টিও এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণভাবে প্রণিধানযোগ্য। এখন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার যুদ্ধ ক্ষেত্রটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইন্টারনাল করে ফেললেন, অর্থাৎ এবার যুদ্ধক্ষেত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়ে আসলেন আমাদের যেই ব্যক্তিগত জীবনে, তিনি এবার যুদ্ধক্ষেত্রটাকে নিয়ে আসছেন। এবং এই যুদ্ধক্ষেত্রের আলোচনাটি যদি আমরা দেখি তাহলে এখানকার যে মানে সূরার কথা আমরা বলি, এই সূরাগুলোকে এখানকার সূরাতু আলে ইমরানের টোটাল এখানকার আলোচ্য বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বমোট এখানে সর্বমোট 18টি, মানে এখানেও আমরা এই সূরাটিকে আমরা 18টি ভাগে, মানে 18টি পর্যায়ে আমরা এই সূরাটিকে আপনাদের সামনে বিভক্ত করছি। 18-এর পাশাপাশি আমরা এই সূরাটিকে আমরা আপনাদের সামনে 24টি ভাগে আমরা বিভক্ত করব সূরাতু আন-নিসাকে। কেন 24টি ভাগে, মানে 24টি চ্যাপ্টার আমরা এখানে করব। এর আগে আমরা দেখেছি ওখানে 18টি চ্যাপ্টার, এখানে হবে 24টি চ্যাপ্টার। টোটাল দুটো সূরাকে আমরা 42টি চ্যাপ্টারে আপনাদের সামনে আলোচনা করব। এখন প্রথমত হচ্ছে যে প্রথম চ্যাপ্টারে আমরা আসলে কি আলোচনা করব। প্রথম চ্যাপ্টারে আয়াত এবং মানে আয়াতের সংখ্যা কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত। প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার এটা মূলত ভূমিকা, যে চ্যাপ্টারে আমরা দেখব যে আয়াতের হচ্ছে প্রথম আয়াত থেকে শুরু করে 10ম আয়াত পর্যন্ত প্রথম চ্যাপ্টার। আবার আমরা বলি এখানে 10টা চ্যাপ্টারে, মানে 24টি চ্যাপ্টারে আমরা বিভক্ত করছি। যদি আমরা বলি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1-এ আমরা বলেছি কোথা থেকে 1 থেকে 10 পর্যন্ত আয়াত। চ্যাপ্টার 1-এ 1 থেকে 10 পর্যন্ত আয়াত। চ্যাপ্টার 1-এ 1 থেকে 10 পর্যন্ত আয়াতে কি বলা হয়েছে, আপনারা যদি আয়াতগুলো দেখেন তাহলে আপনারা দেখবেন 1 থেকে 3 পর্যন্ত আয়াত। আমরা একটু প্রথমের দিকে যাই এবং আমরা কোরআনটাও আপনাদেরকে একটু দেখাবো এখনই। তার আগে আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একটু আমরা যাই মানব জাতির ইতিহাস, একেবারে শুরুর ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এখানে তুলে ধরেছেন। সূরাতু আন-নিসায়ের একেবারে প্রথম যদি আমরা চ্যাপ্টার দেখি, প্রথম চ্যাপ্টারে সূরাতুন নিসা একেবারে দেখুন
প্রথম আমরা বলেছি এটাকে আমরা টোটাল 24টা চ্যাপ্টারে বিভক্ত করব, এবং থিম কিন্তু আমি এর আগে বলেছি থিম কি, তারপরও আবার এটাকে একটা সামারি থিমে আমি একটু নিয়ে আসতেছি। কিন্তু 24 চ্যাপ্টার কি প্রথম চ্যাপ্টারে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং কি আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, সেখান থেকে তিনি পুরুষ এবং নারী, ব্যাপক পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। অ্যাগেইন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহামা, এবং তোমরা তোমাদের রহিমকে ভয় করো। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মৌলিক কি পয়েন্ট হলো আল আরহাম, মানে মানুষের সৃষ্টি, এটা এর সৃষ্টির উপর, মানুষের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ যে মেকানিজমটা এখানে ব্যবহার করেছেন সেই মেকানিজমটা হলো মায়ের গর্ভ। অতএব মায়ের গর্ভ এখানে খুবই গুরুত্বপূর্ণ। মায়ের গর্ভের উপর ভিত্তি করে আমাদের আত্মীয় স্বজন তৈরি হয়, অথবা মায়ের গর্ভের উপর ভিত্তি করে কিন্তু মানব জাতি তৈরি হয়। মানব তো আর এমনি তৈরি হবে না, মানব জাতি মায়ের গর্ভের সাথে মানব জাতির ডেভেলপমেন্ট অ্যান্ড ইমার্জেন্স, এবং তাদের যদি আমরা বলি তাদের যে এক্সিস্টেন্স, এগুলো সব কিছুর সম্পর্ক আছে। সেই মানব জাতির অস্তিত্বের ইস্যুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করার পরে দেখবেন আপনি ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, দেখেছেন ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিবি। অতএব আল্লাহ তাআলা এখানে তিনি কি করেছেন, তিনি ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে নিসা কি পয়েন্ট, এবং আরেকটা কি পয়েন্ট হলো সূরার আল ইয়াতামা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জায়গাগুলোতে আমরা নিসা মানে এবং আল আরহাম এবং আল ইয়াতামা এগুলো রিকারেন্টলি আমরা এই বিষয়গুলো এখানে ঘুরে ফিরে আসতে দেখব। এখানে আরও ঘুরে ফিরে আপনি যেটি আসতে দেখবেন এই সূরাতে বারবার আলোচনায় গিয়ে ফিরে ফিরে আপনি দেখতে পাবেন এখানে আর নিকাহের কথা এখানে আছে। এখানে বারবার আপনি দেখবেন ঘুরে ফিরে আসতেছে কিসের কথা, এখানে ঘুরে ফিরে আসবে আপনি দেখবেন যে এখানে আর নিসাহের কথা ঘুরে ফিরে আসতে দেখবেন। মানে এই জায়গাগুলোতে কেবল ঘুরে ফিরে এই বিষয়গুলো এখানে আসতেছে। এইখানে আপনি আল ইয়াতামা, আন নিসা এবং এই দিল এখানে আদল ইনসাফের কথা ঘুরে ঘুরে আসবে। ফলে আমরা যদি প্রথম যেই 1 থেকে শুরু করে প্রথম যেই 10টি আয়াতের কথা যদি আমরা বলি, 1 থেকে শুরু করে 10টি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন মানুষের উপর কোনো ডিসক্রিমিনেশন না করি, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা একই প্রাণ থেকে তৈরি করেছেন, ফলে আমরা যেন সেই আদল এবং ইনসাফের উপর থাকি সে কথা আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো অবস্থায় যেন ইয়াতিম যারা আছে তাদের সম্পত্তি যেন আমরা যেন সেগুলোকে সেগুলোকে কক্ষিগত যেন আমরা না করি। 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যেন আমাদের পারিবারিক জীবনে সেখানে যেন ইনসাফ যেন আমরা মেনটেন করি, বা সেখানে যেন আমরা জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার যেন মেনটেন করি। চতুর্থ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা চলুন চতুর্থ আয়াতটি যদি আমরা দেখি। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? চতুর্থ আয়াতে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, মানে মহরানার বিষয়, যেটা আমরা বলেছি দুর্বল যারা আছে সেই মহরানার বিষয়টি এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের যেই মহরানা আছে এই মহরানা সন্তুষ্ট চিত্তে তাদেরকে প্রদান করো, এটা আছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না। এখন দেখেন এখানে যে নিসা আর নিসা এখানে আলোচনার ইস্যু, তারপরে তাদের সদুকাত অর্থাৎ তাদের পাওনার ইস্যু আলোচনা এখানে আছে। এই বিষয়গুলো এখানে আবার ওয়ালাতুতু সুফাহা আমওয়াল, এগুলো কি পয়েন্ট কিন্তু বারবার এই সূরাতে আলোচনাগুলো আসবে, বারবার আসবে আলোচনাগুলো। তাহলে কি হলো, নারীদেরকে তাদের মহরানা যেন আমরা ঠিক মতো দিই। ফাইন তাইবনা লাকুম আন শাইইম মিনহু ফাকুলুহু হানিআম মারিয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার স্ত্রী বা তারা যদি তাদের সম্পত্তি থেকে আপনাকে সন্তুষ্ট চিত্তে কোনো অংশ দেয় তাহলে আপনি সেটা মজা করে খেতে পারেন। তার মানে হচ্ছে এই জন্য সালাফরা এই আয়াতের উপর ভিত্তি করে তারা একটি কথা বলতেন, তা হলো যদি কোনো পুরুষ মানুষ তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তিনি তার স্ত্রীর সম্পদ, তার স্ত্রীর জমা করা কিছু টাকা পয়সা, অথবা ধরুন তিনি কোথাও থেকে পেয়েছেন কোনোভাবে গিফট হাদিয়া, অথবা তিনি অন্য কোথাও থেকে কোনোভাবে তার কাছে কিছু টাকা পয়সা এসে হালালভাবে, এগুলো থেকে তিনি যেন তার স্বামীকে কেনাকাটা করে অথবা রান্নাবান্না করে ইত্যাদি করে যেন তিনি তার স্বামীকে খাওয়ান, হাদিয়া দেন, তাহলে তার স্বামীর রোগ দূর হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাইবনা লাকুম আন শাইইম মিনহু, সন্তুষ্ট চিত্তে যদি দেয় তাহলে ফাকুলু হানিআম মারিয়া, বিশেষ করে পেটের রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা একটা ভিন্ন ইস্যু, আমি এমনিতে মজা করে আপনাদেরকে বললাম। তো আমরা তাহলে প্রথম যে আয়াতগুলো মানে প্রথম আয়াতগুলোতে আমরা কি দেখলাম, প্রথম যে প্রথম চ্যাপ্টারে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি আমাদেরকে মানে পারিবারিক জাস্টিসের, মানে এটা কিন্তু ভূমিকা, প্রথম চ্যাপ্টারে কিন্তু ভূমিকা, কারণ আমি প্রথম চ্যাপ্টারে আপনাদেরকে যে নামটা দিচ্ছি সে নামটা হচ্ছে প্রথম চ্যাপ্টার রেসপন্সিবিলিটিস অফ দি গার্ডিয়ান্স অফ অরফানস, মানে যারা ইয়াতিমদের অভিভাবক, ইয়াতিমদের অভিভাবকদের দায়িত্ব কি এটা আলোচনা এসে, ইয়াতিমদের অভিভাবকদের দায়িত্ব কি এটা প্রথমের একেবারে তাকওয়া দিয়ে শুরু করার পরে 1 নম্বর থিম হলো ইয়াতিমদের অভিভাবকের দায়িত্ব কি, এবং 1 থেকে 10 পর্যন্ত আয়াত পর্যন্ত এই আলোচনা আছে। 2 নম্বরে আমরা যদি ধরুন এরপরে যদি আমরা যাই 10 আয়াত থেকে, এখানে কিন্তু এই আলোচনায় বারবার এখানে দেখবেন আপনি ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাহুম, তোমরা যেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন, এখানে দেখবেন রিকারেন্টলি বারবার এখানে ইয়াতিমদের কথা বলা আছে। এবং নারীদের আলোচনা যখন এসে ইন্টারেস্টিং এর হলো ইয়াতিম নারী, মানে ইয়াতিম নারীদের কথা এখানে বেশি বেশি বলা হয়েছে। 2 নম্বর যেই আমরা থিমটি দেখতে পাই, থিম নাম্বার 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন ল অফ ইনহেরিটেন্স, অর্থাৎ আমাদের উত্তরাধিকার আইন নিয়ে আল্লাহ তাআলা দ্বিতীয় যে চ্যাপ্টার 2 যদি আমরা বলি, চ্যাপ্টার 2তে হলো আপনার আয়াত 11 থেকে শুরু করে, চ্যাপ্টার 2তে 11 থেকে শুরু করে আপনি 22তম আয়াত পর্যন্ত। চ্যাপ্টার 2 হলো চ্যাপ্টার 2 11 থেকে 22, এই 11 থেকে 22 এখানে হচ্ছে আপনার উত্তরাধিকার আইন নিয়ে আলোচনা করা হয়েছে। উত্তরাধিকার আইন মানে আমাদের মৃত্যুর পর সম্পত্তিগুলো কিভাবে বন্টন হবে সেই বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা, মানে এই 21 থেকে 22 পর্যন্ত। আমরা যদি আবার এর দিকে আসি তাহলে আপনি এখানে দেখুন 21 থেকে মানে 22 যদি আমরা যাই তাহলে সেখানে আমরা দেখব আলোচনা কি। দেখুন এই যে 21তম আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ভেরি ইন্টারেস্টিং। আল্লাহ তাআলা বললেন ইউসিকুমুল্লাহ, ইউসি মানে ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন আল্লাহ ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। ওকে, কি লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এইটা হলো এখানকার মৌলিক বিষয় এবং এইটা হলো থিম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা। কিসের নির্দেশনা? কিভাবে আমাদের সম্পত্তিগুলো আমাদের মৃত্যুর পর বন্টন হবে, প্রত্যেক ছেলে পাবে প্রত্যেক মেয়ের দ্বিগুণ, এটা জেনারেল বক্তব্য। এরপরে আবার ফাইন কুন্না নিসাআন, যদি আপনার সন্তানরা যদি সবাই যদি কন্যা সন্তান হয়, ফাওকাস নাতাইনে, তাদের সংখ্যা যদি 2+ হয়, 2+ মানে এটা 3 অথবা তার চেয়ে বেশি, ফাওকাস নাতাইনে 2 এর বেশি যদি হয়, ফালাহুন্না সুলুসা মা তারাকা, তাহলে কি তাইলে আপনার রেখে যাওয়া সম্পত্তির 2/3 তাদের মধ্যে বন্টন হয়ে যাবে, 2/3। ওয়াইন কানাত ওয়াহিদাতান, কোন একজন ব্যক্তি মারা গেছে, তার কন্যা সন্তান 2 অথবা 2+, 1 2 3 যাই হোক না কেন, তার কন্যা সন্তান আছে, এইরকম যদি থাকে তাইলে সম্পদ যা আছে সম্পদকে 3 ভাগ করে 3 ভাগের 2 ভাগ পাবে হলো এই 2 জন হোক কন্যা, 3 জন হোক, 4 জন হোক, তারা 2 ভাগের 1 ভাগ পাবে। আর যদি মেয়ে একজনই থাকে তাহলে সম্পদ 2 ভাগ করবে, 2 ভাগ করে 1 ভাগ মেয়ে পাবে, আর 1 ভাগ সম্পত্তি কোথায় যাবে সেটা আমরা পরে আলোচনা করব। এখানে যেমন 1 ভাগ রয়ে গেছে, ওই 1 ভাগ কোথায় যাবে সেটা আল্লাহ তাআলা পরে বলেছেন। ফালাহান নিসফু, তাহলে তিনি অর্ধেক পাবেন। ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু, আর ওই যে আর যে 1 ভাগ রয়ে গেল, 3-এর 1 যেটা রয়ে গেছে, অথবা যদি আমরা বলি 2-এর 1 যেটা রয়ে গেছে, ওই সম্পত্তিগুলো প্রত্যেক পিতা মাতা 1+1, 6 ভাগের 1 6 ভাগের 1 পাবে পিতা মাতা, 6 ভাগের 1 6 ভাগের 1। তাহলে কি হলো 6 ভাগের 1 6 ভাগের 1 মানে কি, যদি আপনি ধরেন এখানে 6, এখানে আপনার 2, তাহলে কি হলো এখানে ধরেন 3-3-এর 1, তাহলে আর সম্পত্তি থাকেই না, আর সময় থাকে না, সম্পত্তি কিন্তু বন্টন শেষ হয়ে গেল। এইভাবে আপনার হবে। তারপরে বললেন কি, আর যদি এমন হয় মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন ফা ইল্লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবওয়াহু ফালি উম্মি সুদুসু, আর যদি এমন হয় যে যিনি মারা গিয়েছেন তার কোনো সন্তান নাই, যিনি মারা গিয়েছেন তার কোনো সন্তান নাই, তাহলে তার মা পাবে সম্পত্তির 3 ভাগের 1 ভাগ। মহিলাদের আলোচনা দেখেন, বাবা কতটুকু পাবে ওই আলোচনাই নাই, আলোচনা হচ্ছে কোথায়, মা পাবে 3 ভাগের 1 ভাগ। যিনি মারা গিয়েছেন ওই ব্যক্তির যদি কোনো ছেলে মেয়ে না থাকে, মা বাবা জীবিত আছে, তাহলে মা পাবে 3 ভাগের 1 ভাগ, আর বাকি 2 ভাগ কে পাবে, বাবা পাবে। কিভাবে পাবে সেটা আলোচনা পরে। আমরা বলছি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লম্বা জায়গা জুড়ে কেবল তিনি আমাদেরকে ল অফ ইনহেরিটেন্স, অর্থাৎ কে কতটুকু সম্পত্তির মালিক হবে, 22তম আয়াত পর্যন্ত একই আলোচনা চলেছে। 22তম আয়াত পর্যন্ত, 22 থেকে আমরা যদি এবার
23 থেকে আলোচনায় আমরা যাই, 23তম আয়াতের দিকে আমরা একটু যাব। 23তম আয়াত থেকে তারপরে আমরা সেখানে দেখব যে 23তম আয়াতে কি আছে। লেটস গো টু আয়াত নাম্বার 23, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। তাহলে এই 23তম আয়াত থেকে শুরু করে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু 23তম আয়াতে আমরা তৃতীয় ক্যাটাগরিটা দেখি, থার্ড চ্যাপ্টার যদি আমরা বলি, থার্ড চ্যাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন কেবল একটি আয়াত, চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 3তে আয়াত একটাই, শুধু 23 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেছেন মাহরাম কারা, মাহরামদের লিস্ট এখানে আছে। মাহরামদের লিস্ট মানে কাদেরকে বিয়ে করা যাবে না, এরকম নারীদের কথা আল্লাহ তাআলা বলেছেন। চলুন আমরা দেখি কাদেরকে বিয়ে করা যাবে না, সেই লিস্ট আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, হুররিমাত হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর, উম্মাহাতুকুম কারা তোমাদের উপর হারাম, উম্মাহাতুকুম তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম, ওয়া বানাতুকুম তোমাদের কন্যাদেরকে বিয়ে করা হারাম, ওয়া আখাওয়াতুকুম তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম, ওয়া আম্মাতুকুম তোমাদের ফুফুদেরকে বিয়ে করা হারাম, ওয়া খালাতুকুম তোমাদের খালাদেরকে বিয়ে করা হারাম, ওয়া বানাতুল আখি তোমাদের ভাতিজিদেরকে বিয়ে করা হারাম, ওয়া বানাতুল উখতি ভাগ্নিদেরকে বিয়ে করা হারাম, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম তোমাদেরকে যে সকল মায়েরা দুধ পানি করিয়েছে তাদেরকে বিয়ে করা হারাম, ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি দুধ বোনদেরকে বিয়ে করা হারাম, ওয়া উম্মাহাতু নিসাইকুম শাশুড়িদেরকে বিয়ে করা হারাম। মানে দেখেন কাদেরকে বিয়ে করা হারাম, এই লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে দিয়েছেন। সো দিস ভেরি ইম্পর্টেন্ট, এই লিস্টটা আমাদেরকে জানা অথবা এই লিস্টটা অনুসারে আমরা এটা আমরা বোঝা, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কোন, এটা হলো বেসিক্যালি আমরা বলেছি মানে 3 নম্বর, মানে চ্যাপ্টার 3তে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যাপ্টার 3তে এটা আলোচনা করলেন। চ্যাপ্টার 4-এ আমরা দেখি আয়াত হলো 2টা, 24 এবং 25। চ্যাপ্টার 4-এ আয়াত হলো 24 এবং 25, এই দুটো আয়াত রয়েছে চ্যাপ্টার 4-এ। আচ্ছা 24 এবং 25তম আয়াতে কি আছে চলুন আমরা একটু দেখি। 24 এবং 25তম আয়াতে আল্লাহ তাআলা ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি ওয়ারা যুহুরিকুম, এবং তোমরা আরো কাকে বিয়ে করতে পারবে না তাদের কথা বলেছে ওয়াল মুহসানাতু মিনান নিসা, সেই সকল নারীদের যারা বিবাহিতা, সেই সকল নারীদেরকে বিয়ে করা হারাম যতক্ষণ না ওই নারীকে তার স্বামী তালাক দেয় অথবা তার স্বামী মারা যায় এবং তার ইদ্যত শেষ হয়, তার আগে ওই নারীকে বিয়ে করা হারাম। এখন পরকীয়া নামে ওই নারীদেরকে বের করে নিয়ে যাবে, ইত্যকার এগুলো করা পরিপূর্ণভাবে হারাম। এবং আল্লাহ তাআলা বলেছেন বিয়ে করা জায়েজ, এর জন্য একটাই শর্ত, তা হলো যে মুহসিনিন গায়রা মুসাফিহিন। বিয়ে করতে হলে আপনাকে কি করতে হবে, আপনি কোনো নারীকে আপনি কেবল বিয়ের মাধ্যমে আপনি তাকে মানে প্রপোজ করতে পারেন কেবল বিয়ের উদ্দেশ্যে, কিন্তু গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিজি আখদান, অর্থাৎ ওই সকল নারীদের সাথে আপনি অবৈধ কোনো রিলেশন তৈরি করবেন অথবা তার সাথে আপনি প্রণয় করবেন অবৈধ তথাকথিত যেগুলোকে এখন প্রেম ভালোবাসা হিসেবে, আমি সরি যে শব্দ আমি উল্লেখ করলাম, এবং এই শব্দ এগুলো ব্যবহার করে যেগুলো এখন আমরা সমাজে দেখতে পাই। এখন ধরুন এত ভয়াবহভাবে এগুলোকে এখন বিস্তার হচ্ছে, এত ভয়াবহভাবে এগুলো এখন সমাজে প্রচলন ঘটে গেছে, মানুষ এর বাইরে তো নাই। আপনি এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি, একসময় ইউনিভার্সিটি ছিল, এরপরে কলেজ পর্যন্ত এসে এখন স্কুল পর্যন্ত চলে এসছে, এগুলো এখন এইভাবেই চলছে। এখন কয়েকদিন পরে প্রাইমারি স্কুলে এগুলো চলে আসবে অথবা এখনও আছে। তাহলে কি হলো, আল্লাহ তাআলা বলেছেন এদেরকে আপনি যদি কোনো নারীকে অ্যাপ্রোচ করতে হয় তাহলে আপনি কেবল মুহসিনিন, আপনি কেবল বিয়ের উদ্দেশ্যে আর অন্য কোনো উদ্দেশ্যে না। এবং তাও কতটুকু শরিয়া কীভাবে বলেছে সেটা আমাদেরকে জানতে হবে, সেটা দেখতে হবে। ওমান লাম ইয়াস্তাতি মিনকুম, আর কেউ এখানে তার মানে কাদেরকে বিয়ে করা যাবে সে আলোচনার পর এরই ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে করার মূল উদ্দেশ্য কি সেটি আল্লাহ তাআলা জানালেন, এবং জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি বিয়ে করার মতো সামর্থ্য না রাখে তাহলে তিনি কি করবেন। যদি তিনি বিয়ে করার সামর্থ্য না রাখেন তাহলে তিনি কি করবেন, সে আলোচনা আছে কোথায়, সে আলোচনা আছে 24 এবং 25তম আয়াতে। ওকে, এবার আমরা যদি এর পরের চ্যাপ্টারে যদি আমরা যাই, সেই চ্যাপ্টারে আমাদের কি আছে আমরা সেই চ্যাপ্টারটা একটু দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সময় যদি একেবারে মাগরিবের কাছাকাছি চলে এসে আমি শুধু ওভারভিউ একটু আপনাদেরকে বলে যাই। এরপরে আপনি পঞ্চম চ্যাপ্টারে যদি আপনি দেখেন, পঞ্চম চ্যাপ্টারে 26 থেকে শুরু করে 33 পর্যন্ত আলোচনা, চতুর্থ চ্যাপ্টার, চতুর্থ তো আমরা বললাম 23 না, চতুর্থ হলো কি 24 এবং 25 আমরা বলেছি। এবার পঞ্চম চ্যাপ্টারে আমরা বলেছি, পঞ্চম চ্যাপ্টারের আলোচনা হচ্ছে 26তম আয়াত থেকে শুরু করে 33তম আয়াত পর্যন্ত, 26 থেকে 33 পর্যন্ত এই চ্যাপ্টার মানে পঞ্চম চ্যাপ্টারের আলোচনা আছে। পঞ্চম চ্যাপ্টারের আলোচনা কি, নারীদের সম্পত্তিতে তাদের অধিকার কি সেই অধিকার আলোচনা হচ্ছে। এবং এই কারণে আমি বোনদেরকে বলবো যে আপনাদের জন্য এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ, বরং এই সূরাটি ভালো করে আপনাদের জানা দরকার যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কি অধিকার দিয়েছেন সেটি আমাদের এই আয়াতগুলি যদি আমরা দেখি, দেখুন এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কি ইয়া আইয়ুহাল্লাযীনা লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম। এরপরে ইন তাজতানিবু কাবাইরা ওয়া লা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসিবু মিম্মা কাসাবু ওয়া লিন-নিসাই নাসিবু মিম্মা ইকতাসাবনা। পুরুষ এবং নারীরা তারা প্রত্যেকে তাদের অধিকার তারা পাবে, কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, সেই কথা আছে এখানে। এবং লিকুল্লিন জাওয়ালনা মাওয়ালি মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন ওয়াল্লাযীনা আকাদাত, অর্থাৎ নারী এবং পুরুষ এটা কেউ উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত হবে না। তিনি নারী হলে তিনি পাবেন না, যেমন এখন আমরা যেটা দেখতে পাই তাহলে নারীদেরকে দেওয়া হয় না, বোনদেরকে দেওয়া হয় না, মেয়েদেরকে দেওয়া হয় না, অথবা তাদেরকে কম দেওয়া হয়, ফুফুদেরকে দেওয়া হয় না। এই সমস্যা ইসলাম এখানে একেবারে অ্যাবসলিউটলি সমাধান করে দিয়েছে। ষষ্ঠ যদি আমরা সেকশন যাই, চ্যাপ্টার যাই, ষষ্ঠ চ্যাপ্টারে আমরা দেখব 34 এবং 35তম এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন একটা ফ্যামিলি বা পরিবার পরিচালনা করার জন্য। আমরা আবারও বলি, মানে ষষ্ঠ চ্যাপ্টার যেটা 34 এবং 35তম আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে পরিবারের দায়িত্ব আসলে কে নেবে, মানে পরিবার পরিচালনার দায়িত্ব কার, সেই কথা আল্লাহ তাআলা বললেন। এবং ফ্যামিলিতে যদি কোনো ক্রাইসিস হয় এই ক্রাইসিসটা কীভাবে সমাধান করবেন সেটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষষ্ঠ চ্যাপ্টারে জানালেন। সপ্তম চ্যাপ্টার যদি আমরা দেখি 36তম আয়াত থেকে শুরু করে 41তম আয়াত পর্যন্ত হলো সপ্তম 50 পর্যন্ত আয়াত। কোন আয়াত থেকে শুরু করে 36 থেকে 50 পর্যন্ত আয়াত হলো সপ্তম চ্যাপ্টারে। সপ্তম চ্যাপ্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আলোচনা করেছেন, আমরা একটু সপ্তম চ্যাপ্টারে যদি একটু যাই, আপনাদেরকে একটু দেখিয়ে নেই কয়েকটা আয়াত, তারপরে আমরা এরপরে চ্যাপ্টারে যাব। 35তম আয়াত থেকে শুরু করে সপ্তম চ্যাপ্টারে 35তম আয়াত থেকে শুরু করে 36তম আয়াত থেকে শুরু করে আমরা বলেছি যে 50তম আয়াত পর্যন্ত। তো এখানে আপনি দেখুন 36তম আয়াতে আমরা একটু যাই, এটা হলো 35, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক্সটেন্ডেড মানবতার প্রতি আমাদের দায়িত্ব কি, এখানে আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব, আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব, ইয়াতিম মিসকিনদের প্রতি দায়িত্ব, এবং নিকটবর্তী আত্মীয়স্বজন এর মধ্যে যারা আমাদের মানে আমাদের প্রতিবেশী তাদের প্রতি দায়িত্ব কি, যারা অনেক দূরবর্তী প্রতিবেশী তাদের প্রতি দায়িত্ব কি। কোরআনের এই যে একটা সূরাই মানে এই গোটা পৃথিবীকে শান্তির মধ্যে নিয়ে আসতে পারে, এরকম একটি আয়াত রয়েছে আপনার এই যে আমরা বললাম 36তম আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের সাথে আমাদের আচরণটি কী হবে সেই আচরণ নিয়ে আলোচনা করেছেন। অনেকে সেখানে সম্পদ, কারণ এখানে আলোচনার বিষয় হচ্ছে উত্তরাধিকার নিয়ে, ফলে সম্পদের প্রতি কারো ভালোবাসা থাকার কারণে মানুষকে তারা বঞ্চিত করে, কিভাবে তারা কেবলমাত্র লিগালি লফুলি তারা সম্পদের মালিক হতে পারে সেই আলোচনা আছে এখানে। মানে হারাম উপায়ে কোনোভাবে সম্পত্তি যেন কেউ মানে অর্জন না করে সেগুলো বলা হচ্ছে। এবং এর কারণে এই ক্ষেত্রে কিছু লিগাল অর্ডিন্যান্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করেছেন। অন্যায়ভাবে কারো সম্পত্তি কেউ যদি খায় তাহলে ওই সকল ব্যক্তিদের কী হবে, যেমন এখানে আপনি দেখবেন যে বলা হয়েছে যারা অন্যায়ভাবে মানে ইয়েদের সম্পত্তি খায়, ইয়াতিমদের সম্পত্তি খায়, তারা মূলত ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা মূলত আগুন খাচ্ছে। এবং ওয়াসায়াসলাউনা সাঈরা, যেহেতু তারা আগুন খাচ্ছে এবং তারা সত্যি করতে তারা আগুনেই নিক্ষিপ্ত হবে, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। অষ্টম সেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইনজাস্টিসের প্রতি একটু ঝুঁকে পড়া ইত্যাদি কথা বলেছেন। মানে কখনো কখনো আপনি একটু অন্যায়ের প্রতি ঝুঁকে পড়েন, কখনো কখনো জুলুমের প্রতি আপনি ঝুঁকে পড়েন, অথবা জুলুমকে আপনি সাপোর্ট করেন। আপনি নিজে জুলুম করছেন না কিন্তু জুলুমকে সাপোর্ট করেন। এটা যেন আমরা কোনো অবস্থায় না করি। যত ধরনের অন্যায় আছে সকল অন্যায়কে যেন আমরা অ্যাভয়েড করি। এবং এই বিশেষ করে এখানে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অথবা যারা দুর্বল আছে সমাজে, এই দুর্বল যাদের কথা এতক্ষণ বলা হলো, মানে ইয়াতিম অথবা শিশু এবং নারীদের, তাদের উপর তাদের যে অধিকার আছে অধিকার থেকে তাদেরকে যেন বঞ্চিত না করা হয়, এগুলোর জন্য সমাজের দায় আছে, দায়িত্ব আছে, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। নবম চ্যাপ্টারে আমরা দেখব সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুনাফিকদের কথা বলেছেন যে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানগুলো নিতে তারা চায়নি, বরং তারা সমাজে যে সকল প্রিভিলেজগুলো তারা ভোগ করছিল এই প্রিভিলেজগুলো কোরআনের ইনজাংশনের কারণে এগুলো তাদের কাছ থেকে চলে যাবে, এটা তারা কখনো ভাবতেই পারে না। এই নবম সেকশনে আমরা দেখব 60তম আয়াত থেকে শুরু করে 70তম আয়াত পর্যন্ত নবম সেকশনে এটা মুনাফিকদের আলোচনা। ঠিক দশম সেকশনে 71 থেকে শুরু করে 76 পর্যন্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের আলোচনা করেছেন। আবার 11তম সেকশনে 77 থেকে শুরু করে 80তম 81তম আয়াত পর্যন্ত 87 আয়াততম পর্যন্ত, আবার খেয়াল করুন 11তম সেকশনে 77 থেকে শুরু করে 87তম আয়াত পর্যন্ত এই 11টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের, এর আগে আল্লাহ মুনাফিকদের রাসূলের প্রতি আচরণ কেমন ছিল
এবার মুসলমানদের প্রতি মুনাফিকদের আচরণ কি সেটা আল্লাহ তাআলা বলেছেন। মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানদারদের কথাবার্তা আলোচনা করেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বললেন মুনাফিকদের সাথে কিভাবে আচরণ করবে। যারা মুনাফিক মানে সমাজে যারা যে দিনের যে বিধিবিধান আছে, যে বিধিবিধান অনুসারে যারা চলে না, এরা কিন্তু মুনাফিক। কিন্তু এটা ইসলামিক সোসাইটি, আমরা বললাম এর আগে কিন্তু আমরা বাইরের শত্রুদের সাথে যুদ্ধ করেছি। এখন ইন্টারনাল যুদ্ধ যারা উইকার এলিমেন্ট ইন দ্য সোসাইটি, সমাজে যারা দুর্বল তাদেরকে অধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করা। আবার 2 নম্বর হচ্ছে সমাজে আরেকটা ক্রিমিনাল গ্রুপ আছে, এই ক্রিমিনাল গ্রুপ যারা হিপোক্রিট বা মুনাফিক তাদেরকে ডিল করা। এবং এই ডিল নিয়ে আপনি দেখেন একটা লম্বা সেকশন জুড়ে কেবলমাত্র এই ডিলিং, এই আলোচনা নিয়ে আল্লাহ সুবহানাহু করেছেন। কখনো মুনাফিকদের বিষয়ে আলোচনা করেছেন এবং এই আলোচনা মুনাফিকদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন। যদি আপনি ঠিক যদি দেখেন তাহলে দেখবেন যে 60তম আয়াত থেকে শুরু করে মুনাফিকদের আলোচনা অব্যাহতভাবে চলেছে 91তম আয়াত পর্যন্ত। 60 থেকে 91, 31টা আয়াতে কেবল মুনাফিকদের আলোচনা আছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি কতগুলো ইন্টারনাল মুসলিম সমাজে কিছু প্রবলেম হতে পারে, কেউ কাউকে হত্যা করেছে, এটার আসলে সমস্যার সমাধান কি হবে, এবং আরও অনেক কিছু মুসলিম সমাজে আরও কিছু ক্রাইসিস ইত্যাদি তৈরি হতে পারে, সেই ক্রাইসিসগুলো সেগুলো কিভাবে সমাধান করবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। 15তম আমরা যদি চ্যাপ্টার দেখি, 15তম চ্যাপ্টারে 101 আয়াত থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 104তম আয়াত পর্যন্ত এখানে মৌলিকভাবে আলোচনার বিষয় হচ্ছে মুসলিম সমাজে মুসলিমরা তাদের তো 1 নম্বর কাজ হলো তাদের ইবাদত, তাদের নামাজ। যদি কখনো কখনো তাদেরকে সফর করতে হয়, এই সফররত অবস্থায় তারা তাদের নামাজ কীভাবে আদায় করবে, শর্টেনিং অফ দেয়ার প্রেয়ার, অর্থাৎ তারা তাদের নামাজকে সংক্ষিপ্ত করবে, সংক্ষিপ্ত করার বিষয়ে এখানে আলোচনা আছে। এবং আমরা 16তম চ্যাপ্টারে গিয়ে দেখি, 16তম চ্যাপ্টারে 105 থেকে শুরু করে 112তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ব্যক্তিরা ডিসঅনেস্ট, অন্যায়কারী মুসলিম সমাজে কোনো অবস্থায় যেন তাদের সাইডে যেন কেউ না চলে যায় বা তাদেরকে যেন সমর্থন না করে, সাইড অ্যান্ড সাপোর্ট এটা যেন না করে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। 17তম চ্যাপ্টার যদি আমরা দেখি সেখানে আমরা দেখব যে 113 থেকে 115 এই 3টি আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেছেন অ্যাগেন আবার হিপোক্রিটরা আবার আলোচনায় চলে এসছে। হিপোক্রিটস অর্থাৎ মুনাফিকরা, মুনাফিকদের সাথে আমাদের আচরণটা কি হবে সেটা। এবং মুনাফিকরা তারা মুসলিমদের বিরুদ্ধে তারা বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে, সেই চক্রান্ত ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। পরবর্তীতেও একই আলোচনা 18তম সেকশনে 116 থেকে শুরু করে আমরা যদি দেখি 126 পর্যন্ত ঠিক একই আলোচনা আবার ঘুরে ফিরে আছে। আবার মুনাফিকদেরকে কিছু মানে উপাখ্যান এখানে উল্লেখ করা হয়েছে, তাদের কিছু ষড়যন্ত্রের নমুনা এখানে আল্লাহ তাআলা দিলেন। 19তম চ্যাপ্টারে যদি আমরা দেখি এখানে 127 থেকে 134 পর্যন্ত এখানে আল্লাহ তাআলা এগেইন আবার ওই যেই আলোচনাটা শুরুতে ছিল, সেই শুরুর আলোচনা কি ছিল, নারী এবং শিশুরা, নারী এবং শিশু মানে হচ্ছে মানে যারা ইয়াতিম শিশু, তাদের আলোচনা আবার চলে আসলো এবং তাদের অধিকারগুলোর কথা আবার বলা হয়েছে। 20তম সেকশনে আমরা দেখতে পাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের মুনাফিকি আচরণের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ইয়াহুদিদের মুনাফিকি আচরণ কথা, ইহুদিরা কিন্তু এই গোটা আলোচনা একেবারে নাই, কিন্তু যেহেতু মুনাফিকদের কথা আলোচনা করা হয়েছে, ওরা মুনাফিকদের সাথে সম্পৃক্ত হয়, মুনাফিকদেরকে তারা ইনফ্লুয়েন্স করে, তাদেরকে প্যাট্রোনাইজ করে, তাদেরকে ফাইন্যান্স করে, তাদেরকে মোটিভেট করে, তাদেরকে দলভুক্ত করে, তাদের পক্ষে গিয়ে দাঁড়ায়। এই ইস্যুগুলো আলোচনা এসে 20তম রুকুতে। এবং এখানে 20তম যদি আমরা বলি 20তম সেকশনে এই আলোচনা করার পর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করলেন। মুনাফিকদের 21তম চ্যাপ্টারে মুনাফিকদের সত্যিকার অর্থে তাদের ফেইট কি বা তাদের মানে তাদের সর্বশেষ তাদের অবস্থা কি হবে বা তাদের পরিণাম কি হবে, পরিণতি কি হবে, সেই পরিণতি আলোচনা করলেন। 22তম সেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহুদিরা তারা যে মুসলিমদের সাথে অনেকগুলো চুক্তি তারা ভায়োলেট করেছে, চুক্তির কথা বলেছেন। 23তম চ্যাপ্টারে গিয়ে অংশে আমরা বলবো সেখানে কোরআন আমাদেরকে বলেছে, যেটা 163 থেকে 171তম আয়াত পর্যন্ত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী আসমানি কিতাবগুলো এগুলো যে কোরআনকে টেস্টিফাই করছে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত জীবন ব্যবস্থা, অতএব মুসলিম সমাজটি যেন কোরআন অনুসারে চলে, তাদেরকে অন্য কারো কাছ থেকে তথ্য অথবা নলেজ হায়ার করার কোনো প্রয়োজন নেই, আইন হায়ার করার কোনো প্রয়োজন নেই। মুসলিম সমাজকে পরিচালনা করার জন্য তাদের কিতাবই তাদের জন্য যথেষ্ট, এই কথা বলা হয়েছে। এবং সর্বশেষ যে চ্যাপ্টার কথা আমরা বললাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনি যে বিধান নিয়ে এসেছেন সেই বিধানের মূল বক্তব্য আমরা আগে বলেছি। এই সূরাটি শুরু হয়েছে ল অফ ইনহেরিটেন্স নিয়ে, অর্থাৎ এখানে যারা নারী এবং অরফান যারা আছে,
তাদের অধিকার উত্তরাধিকার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং সর্বশেষ আয়াতগুলো 172 থেকে শুরু করে 176 পর্যন্ত এই আয়াতগুলোতেও দুটি বিষয় অত্যন্ত প্রণিধানযোগ্য। একটা হচ্ছে এখানে মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় কিছু আলোচনা হওয়ার পরে আবার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাধিকার নিয়ে আলোচনা করেছেন। তাহলে আমরা এবার এই সূরাটিকে যদি আমরা সামারি করি তাহলে আমরা এই সূরাতে কি পেলাম? আমরা এই সূরাটিতে প্রমিনেন্টলি আমরা পাচ্ছি যে মুসলিম সমাজ তৈরি হয়ে গেছে। এই সমাজ তৈরি হয়ে যাওয়ার পরে সমাজে কিছু ইন্টারনাল ক্রাইসিস তৈরি হয়, এই ক্রাইসিসগুলো যেন না থাকে। অর্থাৎ এখানকার মূল ইস্যু হলো এখানে জাস্টিস মেনটেন করতে হবে। এই জাস্টিসের এখানে জাস্টিসের বিপরীত কি ইনজাস্টিস। তাহলে ইনজাস্টিস কাদের প্রতি করা হয়? ইনজাস্টিস করা হয় অরফানদের প্রতি, ইনজাস্টিস করা হয় চিলড্রেনদের প্রতি, ইনজাস্টিস করা হয় কাদের প্রতি? ইনজাস্টিস করা হয় আপনার এই যে নারীদের প্রতি। অতএব যারা দুর্বল, এই দুর্বল এলিমেন্টের প্রতি যেন কেউ ইনজাস্টিস না করতে পারে সেই জন্যে তাদের প্রতি জাস্টিস করতে হবে। এই জাস্টিসের জায়গায় অনেকগুলো মৌলিক বিষয় আছে। ইনজাস্টিস কিসের মাধ্যমে হয়? ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে হয়। কীভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে হয়? যারা ধরুন দুর্বল এলিমেন্ট, যাদেরকে বললাম দুর্বল, মানে সমাজে যেই দুর্বল সেকশনগুলো, যেমন নারী এবং শিশুরা, অথবা যদি আমরা বলি মানে অরফানরা, তাহলে তাদের সম্পত্তিগুলো কেউ ভোগ দখল করে নিয়ে যেতে পারে, এটা একটা সমস্যা। অথবা তাদেরকে জোর করে বিয়ে শাদী করতে পারে, এটা আরেকটা প্রবলেম যেটা এখন আমরা সমাজে দেখতে পাই। মানে যদি ধরেন কোনো একটা পরিবারে যদি একটা মেয়ে, একটা কন্যা সন্তান থাকে, যে কন্যা সন্তানটি হতে পারে ফিজিক্যালি তিনি শি ইজ অ্যাট্রাকটিভ, কিন্তু তারা হয়তো বা অনেক ক্ষমতা প্রভাব নাই, তাহলে দেখবেন যে তার উপর বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন ইত্যাদি চলতে থাকে সমাজের বিভিন্ন মানে এস্টাবলিশড বিভিন্ন ক্রিমিনাল গ্রুপের মাধ্যমে। তো এইটা তো আমরা একটা সমস্যা দেখতে পাই। ফলে এখানে কাদেরকে বিয়ে করা যাবে, কাদেরকে বিয়ে করা যাবে না, বিয়ে করলে কতটুকু করতে পারবেন আপনি, অনেক বড় অনেক কিছুই, কারণ আপনি যাকে তাকে তুলে নিয়ে আসবেন বিবাহ এর মাধ্যমে অথবা বিবাহ বহির্ভূত রিলেশন ইত্যাদি করার মাধ্যমে, যেগুলো এখন সমাজের এখনকার ক্রাইসিস, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করলেন। কারণ একটা মুসলিম সোসাইটি তৈরি হয়েছে, মুসলিম সোসাইটিতে এই সকল ইন্টারনাল ক্রাইসিস যেন তৈরি না হয়। মুসলিম সোসাইটির জন্য একটা বড় থ্রেট হলো হিপোক্রিটরা, মানে মোনাফেকরা। ফলে মোনাফেকদের আলোচনা গোটা সূরায়ে, মানে এত ব্যাপক পরিমাণ মোনাফেকদের আলোচনা এখানে আছে যেটা ভাবো, মানে এটা অন্য কোথাও এত ব্যাপক আলোচনা হয় না। বারবার মোনাফেকদের আলোচনা, মোনাফেকরা রাসূলের প্রতি কেমন আচরণ করেছে, মুসলমানদের প্রতি কেমন আচরণ করেছে, মোনাফেকদের বৈশিষ্ট্য কি, মোনাফেকদের সাথে আমাদের আচরণ কেমন হবে, এই আলোচনাগুলো ঘুরে ফিরে এসেছে। প্রমিনেন্টলি এখানে এসেছে আলোচনা যেটা আমরা বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল রাইটস, তাদের ফাইন্যান্সিয়াল রাইটস, আপনি যেমন তাদের সম্পত্তি কুক্ষিগত করতে পারবেন না, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারবেন না, অথবা আপনি যদি কোনো অবস্থায় কোনো সম্পত্তির মালিক হতে হয় তাহলে আপনি আইনানুগভাবে সেটা ব্যবসার মাধ্যমে কেবলমাত্র আপনি হতে পারেন, লফুল হালাল ব্যবসার মাধ্যমে। ব্যাস, এই হলো এই গোটা সূরার থিম বা আলোচ্য বিষয়। এখন এই যদি সূরাটার থিম বা আলোচ্য বিষয়, তাহলে আপনাদের এটা জানা দরকার যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আমাদের কাছে এটাকে প্রেজেন্ট করেছেন, গোটা সূরাকে, সেই প্রেজেন্টেশনটা আমাদের জানা দরকার। সেই কারণে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই দুটো সূরাকে আপনারা আবার রিস্টাডি করুন, রিড করুন, আবার পড়ুন। কতবারই তো আমরা কোরআন পড়েছি, আমি তো আলহামদুলিল্লাহ কতবার শেষ করেছি সেটা তো আমি জানি না, আপনিও জানেন না আপনি কতবার শেষ করেছেন, কিন্তু আবার আমাদেরকে পড়তে হবে। এই দুটো সূরা আবার পড়বো এই দুটো সূরার সব কিছু ভালো করে বুঝে শুনে, আইন এবং বিধিবিধান, যেই প্যারাডাইমের কথা আমরা বললাম, এই প্যারাডাইমকে সামনে রেখে আমরা যেন পড়তে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। এই কোর্সটা আমরা 6 মাস করবো ইনশাআল্লাহ, কারণ অন্যগুলো আমরা 4 মাস বা 5 মাস বললেও যদিও এক্সটেন্ডেড হয়, কিন্তু এটাকে বেসিক্যালি আমরা মানে ডিজাইন, এটাকে আমরা 6 মাস করব, কারণ এখানে আমরা দেখেছি 24 এবং 18, 42টি চ্যাপ্টার আছে। অতএব এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আরেকটু আলোচনা করতে গেলে আমাদের 6 মাস লাগবে। আমরা 6 মাসেই এই কোর্সটা সম্পাদন করতে চাই। যারা সূরা বাকারা করেছেন তারা তো করবেনই, যারা এর মধ্যে সূরা বাকারা, আল ইমরান এবং নিসা আগে করেছেন, তারা যদি চান, ইফ ইউ হ্যাভ টাইম, তাহলে আপনি এটা করতে পারেন। এটা আমরা করবো ইনশাআল্লাহ প্রতি শুক্র এবং শনিবারে। আমরা এই সূরা, এই দুটো সূরা আমরা ইনশাআল্লাহ পড়ব। আমি যদি আমাদের এখানকার যিনি অ্যাডমিনে এখন আছেন তিনি যদি থেকে থাকেন, আমি জানি না তিনি আছেন কিনা, তো আমি অনুরোধ করব যে আপনারা একটা ফর্ম দেওয়া হবে, যারা দোজ হু আর ইন্টারেস্টেড তারা ইনশাআল্লাহ এই ফর্মটা ফিল আপ করবেন এবং দ্রুত আপনি জানাবেন। তাইলে আমরা ইনশাআল্লাহ পরবর্তী কবে থেকে আমরা ক্লাস শুরু করব, কীভাবে করবো, এগুলো আমরা আপনাদেরকে নিয়ে বসবো। আজকে তো প্রাক উদ্বোধনী আলোচনা, মানে উদ্বোধনী কোনো আলোচনাই আমরা করিনি, প্রাক উদ্বোধনী। আমরা কেবল একটা সূরা সম্পর্কে একটা ওভারভিউ দিলাম, আমাদের যে
চিন্তা এগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আর এটা একটা ডকুমেন্ট হবে, আমরা রেকর্ডিংটা এখন একটু ভিন্ন স্টাইলে নিচ্ছি, আপনারা দেখছেন যেগুলোকে আমরা রেকর্ড করে ফেলবো, যেন আমরা যদি নাও থাকি ইনশাআল্লাহ আমাদের মৃত্যুর পরেও যেন এগুলো মানুষ অ্যাভেলেবল পায়, যেন মানুষ এগুলো শুনে সেখান থেকে যেন তারা উপকৃত হতে পারে। এর জন্য আমরা একটা টিমও তৈরি করতেছি, দোয়া করতে হবে আপনাদেরকে যেন আমরা সত্যি করতে একটা কোরআনিক টিম তৈরি করতে পারি। মূল সমস্যা হলো আমাদের দেশ সহ গোটা পৃথিবীতেই মানুষ কোরআন বুঝে না এবং কোরআনের কাছে তারা আসে না, অন্য কিছু নিয়ে তারা ব্যস্ত। তো আমরা যেন একটু কোরআনটা বুঝতে পারি অথবা কোরআনের কাছে মানুষদেরকে নিয়ে আসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সময় থাকলে একটু ফিডব্যাক আপনাদের কাছ থেকে নিতাম, কিন্তু আমরা অনুরোধ করব যে আমাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে সেখানে আপনারা আপনাদের বক্তব্যগুলো রাখবেন, আর আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সেখানে একটু আপনারা যোগাযোগ করবেন আমাদের 01841512525 এই নাম্বারে। আর একটা ফর্ম আমরা দিয়ে রাখবো, সেখানে আপনাদের কথাগুলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ তাআলা সবাইকে অনেক কল্যাণের মধ্যে রাখুন এবং ভালো রাখুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।